করে দেখুন ইন্ডিয়ান এখানে একটা কমিউনিটি অপশন আছে এটা হচ্ছে কি ছোট একটা করা মানে বড় আমাদের করার অপশন। ফ্রিল্যান্সার গ্রুপ বলতে পারো, মানে আমরা ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ হ্যালো করছি। এটা ওয়ার্ল্ড ওয়াইড, হ্যালো এখানে বাইরের লোকজনও আসছেন। এই জায়গায় তো হ্যালো ইন্টারন্যাশনাল স্টেট থেকে শুরু করে হ্যাঁ আমি একটু ক্লাসে আছি বলো। টোটালি মানে একদম না 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 পরে কল করছি, 10:30 11টার দিকে কল করো। যে এই যে নিচের বারটা রয়েছে অনেকে জুম ইন জুম আউটে প্রবলেম হচ্ছিল, আর একটা অপশন আছে প্লাস আর মাইনাস, প্লাস আর মাইনাস কিবোর্ডে প্লাস মাইনাস ব্যাক স্পেসেস এর পাশে প্লাস মাইনাস করলেও হবে, ঠিক আছে, প্লাস মাইনাস করলেও হবে জুম ইন জুম আউট। আর একটা অপশন যেটা সেটা হচ্ছে এই যে নিচের এই যে বারটা রয়েছে এটাকে টানা, এদিক থেকে এদিকে টানলে বড় হবে, যতই এই বিন্দুটা যখনই এর কাছে আসবে তখন এটা বড় হতে থাকবে টাইম লাইনটা, আর যত এটা দূরে সরে যাবে তত টাইম লাইনটা ছোট হবে, ঠিক আছে। এখানে আমরা কত মিনিট পর্যন্ত দেখতে পাবো, 8 মিনিট পর্যন্ত ভিডিও এখানে আমি দেখতে পাবো। এখানে লেখা আছে দেখুন 1 মিনিটের মাথায় একটা লেখা আছে, 2 মিনিটের একটা লেখা আছে, 3 মিনিট একটা জায়গায় লেখা আছে, 4 মিনিট, মানে এই আর যত এটাকে ছোট করে দেখলো এই মিনিট গুলো সরে যাচ্ছে, মানে টাইম লাইনটা আমার জুম হচ্ছে। ভালো করে দেখুন টাইম লাইনটা সরে গেছে। এরপর দেখুন সেকেন্ডে চলে এসেছে 45 সেকেন্ড, এখানে দেখুন 15 সেকেন্ড, মানে আমি 5 সেকেন্ড নিয়েছিলাম, মানে 15 সেকেন্ড পর্যন্ত যদি আমার এটা হয় তাহলে এটার মধ্যে 3টে ভাগ করলে দেখুন এইটুকু জায়গায় আসবে, 5 সেকেন্ড মানে এতটা। এখানে দেখুন টাইম লাইনে ঠিক 4 মিনিট 20 সেকেন্ডে আছি, এখানে 30 FPS এর ছিল, সরি একটা যদি যায় এক ফ্রেম করে আগে যেতে গেলে আপনাকে কিবোর্ডে ডাউন রাইট অ্যারোটা টিপতে হবে। এখানে দেখুন 29-এর পরে যখনই গেল 4 মিনিট 29 আছে, তার পরেরটাই গেল 4 মিনিট 30 FPS এর আমি নিয়েছিলাম, দেখুন পাঁচ পাঁচ সেকেন্ড যখনই হলো তখন ব্ল্যাক হয়ে গেল, কারণ আমি ফুটেজটা নিয়েছিলাম 5 সেকেন্ড, মানে এই ফুটেজটা এই টাইম লাইনে 5 সেকেন্ড ডিউরেশন আছে। এটা যদি ছোট হয়ে যায় এটাকে জুম করে দেখার অপশন হচ্ছে এটা, এই নিচের এইটাকে ছোট বড় করতে হবে, ঠিক আছে। চলো এটাকে বোঝা গেছে অনেকটাই আশা করছি। এরপরে যেটা যেতে হবে আমাকে এফেক্ট কন্ট্রোল প্যানেলে আজকে কাজটা দেখবো। আর এখানে আর 2-3টে অপশন দেখিয়েছিলাম, গো টু শিফট ইন মানে একদম প্রথমে, শিফট আউট এটা হচ্ছে একদম শেষে, মানে এই জায়গাটা দেখার জন্য, এক ফ্রেম করে পেছনে যাওয়ার জন্য এইদিকে, আর এক ফ্রেম আগে যাওয়ার জন্য, একটা একটা ফ্রেম আগে যাওয়ার জন্য এটা, আর এটাকে মাঝের অপশনটা ছিল প্লে করা, প্লে চালিয়ে আমি এটা দেখার জন্য। আর একটা অপশন ছিল ইনসার্ট, আর একটা ছিল ওভার রাইট। তো ইনসার্টে যদি ক্লিক করি এই একটা ফ্লাওয়ারের ছবি আছে, কালকে আমি এটা এইটুকু জায়গায় সিলেক্ট করে রেখেছিলাম, জাস্ট ইনসার্টে ক্লিক করলে কি হবে এখানে এসে এটা ইনসার্ট হয়ে যাবে, চলে আসবে। আর ওভার রাইট বিষয়টা কি, এখানে দেখুন টাইম লাইনটাকে যদি একটু জুম করি আমি, এখানে টাইম লাইনটা জুম, সরি আমার এটা এখানে দেখুন ইনসার্টে এটার পরে এটা ইনসার্ট হয়ে গেছে, মানে একটাকে মাঝখানে গ্যাপ করে দিয়ে আমার এটা ভিডিওটাকে গ্যাপ করে দিয়ে এখানটা আবার এটা চলে এসেছে, কারণ এটা ভিডিওটাকে ডিভাইড করে দিয়েছে। আর একটু ভালো করে বোঝার জন্য এই জায়গাটা আমি মাঝখানে রাখলাম, ঠিক আছে, দারকাকের ভিডিওটার মাঝখান বরাবর এই কারসারটা রাখলাম, এটা আমার যেখানটা এই প্লে হেড বলে এটাকে, এই প্লে হেডটা যে জায়গায় থাকবে সেই ভিডিওটা আমি এখানে দেখতে পাবো। তো এরপরে যদি আমি এখানে ইনসার্ট দিই, দেখুন এটা কি করলো মাঝখানটাকে কাটলো, কেটে এই ভিডিওটাকে এর মাঝখানে দুটো গ্যাপ করলো সেই জায়গায় ইনসার্ট করলো। এখানে দেখুন প্রথমে এই দারকাকের ভিডিওটা একটু আছে, তারপরে এই ভিডিওটা আছে, তারপরে আবার দেখুন এই ভিডিওটা আছে, মানে এটা ইনসার্টের কেস। আর যদি ওভার রাইট করতাম আমি, পুরো এই দিকটা মুছে যেত, মানে এটাকে সরাতো না, মাঝখানে কেটে গ্যাপ করতো না, এটা জাস্ট ওভার রাইটটা ক্লিক করলে এটা পুরো মুছে দিত, আর মানে এটুকুই থাকতো, তারপরে এইটা চলে আসতো, তারপরে আর কিছু থাকতো না। এটা ওভার রাইটের বিষয় হচ্ছে এটা। আশা করছি এতদূর ক্লিয়ার। আর এই টাইমলাইন জুম ইন জুম আউটের ব্যাপারটা হচ্ছে এটা। আর এদিকে যেটা আছে এটা হচ্ছে লেয়ারকে জুম ইন জুম আউট, মানে এই লেয়ারের এই প্যানেল গুলো জুম ইন জুম আউট, ঠিক আছে, এটাকে অ্যাজ ইট ইজ রাখতে দেবেন যেরকম আছে। এটা যদি অডিওকে জুম ইন জুম আউট করতে দেন, কাছে নিয়ে যাবেন জুম ইন হবে, দূরে সরাবেন এটা জুম আউট হবে, কাছে নিয়ে যত যাবেন জুম ইন হয়ে যাবে লেয়ার। এখানে দেখুন কাছে যত নিয়ে আসছি, এখানে দেখুন কাছে যত নিয়ে আসছি দেখুন লেয়ারটা জুম হয়ে যাচ্ছে, আর যত দূরে নিয়ে যাচ্ছি এটাকে লেয়ারটা ছোট হয়ে যাচ্ছে, ঠিক আছে। লেয়ারকে ছোট বড় করার জন্য এদিকের অপশনসটা, আর অডিওর লেয়ারও সেম এদিকের অপশনসটা, যত আপনি এটাকে এই বিন্দুটাকে এর কাছে নিয়ে যাবেন তত লেয়ার বড় হবে, যত দূরে সরাবেন তত লেয়ারটা ছোট হবে, ঠিক আছে। সেম অ্যাজ ইট ইজ ভাবে এটাকেও যত দূরে নিয়ে যাবেন লেয়ার ছোট হবে, আর এটাকে যত কাছে আনবেন লেয়ার বড় হবে। আর এখানে যেগুলো আছে সেটা হচ্ছে A1 A2 A3 এগুলো হচ্ছে ভিডিও লেয়ার, সরি A1 A2 A3 এগুলো হচ্ছে অডিও লেয়ার, আর V1 V2 এগুলো হচ্ছে ভিডিও লেয়ার, ঠিক আছে। এখানে লক অপশনস আছে, এগুলোর কি কাজ পরে আমরা পরবর্তীতে দেখছি। এতদূর আশা করছি সকলের ক্লিয়ার, এতদূর ক্লিয়ার। আগে বললে এফেক্ট কন্ট্রোলে আমরা যাব।
Here. Yes. Sad audio. অডিওরও সেম, অডিওটা একবার দেখিয়ে দিই। সরি সরি, আমার মাইক অফ হয়ে গেল কোনো কারণে। এখন সাউন্ড কি যাচ্ছে অল্প? নোটিফিকেশন অফ করলাম, এখানে আশা করছি সকলের কাছে সাউন্ড যাচ্ছে। এখানে দেখুন সাউন্ডেরও সেম অ্যাজ ইট ইজ, এখানে সাউন্ডেরও সেম ভাবেই করা যায়। এটা মার্ক ক্লিয়ার আউট করে দিলাম। 2 মিনিট 27 সেকেন্ড 3 ফ্রেমের সাউন্ড আছে। আমি চাইছি একটা স্পেসিফিক জায়গা নেব, এখান থেকে একটু নিলাম, এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম এখানে। সাউন্ডেরও সেম অ্যাজ ইট ইজ, ঠিক আছে। এরপর এটাকে একটু ছোট করতে হবে, এটাকে একটু কেটে এখান থেকে এই পেছন থেকে ধরে টেনে দিলাম, টেনে এখানে জয়েন করে দিলাম। এটা আমার হয়ে গেল সাউন্ড। এরপরে যে জায়গাটা আমাদেরকে দেখতে হবে, যে সমস্যাটা আমাদের ক্রিয়েট হবে, সেই সমস্যাটা সলিউশন হচ্ছে, এটা আমার সমস্যা একটা ক্রিয়েট হবে। ধরুন আমি যদি এই ফ্রেমটা নিয়ে আসি, এই ফ্রেমটা নিয়ে এলাম, এই ফ্রেমটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম এখানে, এর পরবর্তীতে দেখুন এটা কালো হয়ে গেছে। কেন কালো হলো এটা? এগুলো কেন সেম সাইজ হয়ে গেল? এটা কেন কালো হয়ে গেল? এই জায়গাগুলো কালো কেন হলো? এটাই হচ্ছে বড় প্রশ্ন। প্রশ্নটার উত্তর হচ্ছে এর প্রপার্টিসে যদি আমি যাই, এটার উপর রাইট ক্লিক করে এর প্রপার্টিস অপশনসে যদি আমি ক্লিক করি, দেখুন এটা ফ্রেম সাইজ অন্য আছে, 960 বাই 540। তো সেই জন্যই প্রবলেমটা হচ্ছে। আমার এই যে ফ্রেমটা নিয়ে আছে, এই উপরের দিকটা 1280 আর এই হাইটটা আছে 720, তো এটা তার থেকে ছোট, সেই জন্য এই জায়গায় ছোট হয়ে গেছে। তো এটাকে ঠিক করার জন্য, ফিক্স করার জন্য আমাকে যে অপশনসটা ক্লিক করতে হবে সেটা হচ্ছে এফেক্ট কন্ট্রোল। মানে সমস্ত কিছু ফিক্স করার জন্য ভিডিওকে যে কন্ট্রোলিং পাওয়ার দেওয়া আছে সেটা হচ্ছে এফেক্ট কন্ট্রোলের কাছে। যখনই এফেক্ট কন্ট্রোলে ক্লিক করলাম, এখানে দেখুন বাই ডিফল্ট যে ভিডিওটা সিলেক্ট করবেন তারই এফেক্ট কন্ট্রোল এখানে খুলবে, ঠিক আছে। যে ভিডিওটা সিলেক্ট করবেন তারই এফেক্ট কন্ট্রোল এখানে খুলবে। এখানে দেখুন একটা নাম্বার দেওয়া আছে 1227713। এখানে দেখুন এই ভিডিওটার নাম্বারও 1227713। এখানে যদি ভালো করে জুম করি, এটা একটু ভালো করে লক্ষ্য করুন, 1227713 এটা হচ্ছে ভিডিওর নাম্বার। আর এখানে দেখুন এখানে একটা নাম্বার দেওয়া আছে এই জায়গাটায় ভালো করে লক্ষ্য করুন, +5 যেটা আমি সিলেক্ট করেছি সেটা এখানে দেখাবে, ঠিক আছে। এটার এফেক্ট কন্ট্রোল এটা। এখন এই মুহূর্তে যে এফেক্ট কন্ট্রোলে আছি সেটা হচ্ছে এই ভিডিওটার এফেক্ট কন্ট্রোল। পরবর্তী পাশের যদি ভিডিওটার আমি এফেক্টটা সিলেক্ট করি, এটা যখনই সিলেক্ট করলাম তখন দেখুন এই ভিডিওটার নাম্বার আছে 3, এখানে দেখুন 3, এখানে 3 নম্বর আছে। এখানে দেখুন উপরে দেখুন ভালো করে লক্ষ্য করুন, এখানে দেখুন 3। যে ভিডিওটা সিলেক্ট করব সেই ভিডিওটার এফেক্ট কন্ট্রোল আমাকে এখানে খুলবে, ঠিক আছে। আমার কার্সার যে জায়গাতেই থাক, কার্সার যদি এই জায়গাতে থাকে, আমি ভিডিও সিলেক্ট করলাম, এটা আমার এফেক্ট কন্ট্রোল খুলেছে দেখুন, +5 20 65। এটা এই ভিডিওটার নাম্বার দেখুন 2065। তো যখন যে ভিডিওটা সিলেক্ট করবেন সেই ভিডিওটার কার্সার সেই ভিডিওর উপরেই রাখবেন, নাহলে কিন্তু এফেক্ট কন্ট্রোলে কাজ করতে গিয়ে অনেক সমস্যায় পড়ে যাবেন। ধরুন আপনি এই ভিডিওটা সিলেক্ট করছেন, কার্সারটা যেন এর বরাবর থাকে,
আপনি এই ভিডিওটা সিলেক্ট করছেন এফেক্ট কন্ট্রোলে কাজ করার জন্য, তখন কার্সারটা যেন এর বরাবর থাকে। আবার যখন এই ভিডিওটা সিলেক্ট করছেন কার্সারটা যেন এই বরাবর থাকে, নাহলে কিন্তু আপনি আউটপুটটা দেখতে পাবেন না যে কি প্রবলেম হচ্ছে। ঠিক আছে, এরপরে আমাদের যেটা এই ভিডিওটাকে ফিক্স করতে হবে, এই ভিডিওটাকে কালো জায়গাটাকে আমাকে ফিক্স করতে হবে। তো এটা ফিক্স করার জন্য এখানে কয়েকটা আমার কাছে অপশনস আসবে। এই অপশনস গুলোকে কি বলে, কেন বলে, সেগুলো আমরা একটু গ্রাফিক্যালি আর একটু ভালো করে দেখবো। এখানে মোটামুটি যে বেসিক অপশন, প্রথম অপশনসটা এখানে মাস্টার বলে লেখা থাকবে, ভালো করে লক্ষ্য করুন। এখানে যদি যাই, এখানে প্রথম যে অপশনসটা মাস্টার বলে লেখা থাকবে, সেটা হচ্ছে আমার যে ভিডিওটা সিলেক্ট অবস্থায় রয়েছে সেই সেই সিলেকশনটা জাস্ট এখানে দেখাচ্ছে। প্রথম যে অপশনসটা সেটা হচ্ছে আমার যে ভিডিওটা সিলেক্ট করেছি সেই সিলেকশন অবস্থাটাই দেখাচ্ছে। এটা কিভাবে এলাম, সেটা হচ্ছে এই যে সোর্সের পাশে একটা অপশন থাকবে এফেক্ট কন্ট্রোল, এটাতে ক্লিক করতে হবে। সোর্সের পাশের অপশনসটা এফেক্ট কন্ট্রোল, এটাই ক্লিক করতে হবে। সোর্সের পাশের অপশনসে ক্লিক করলে এটা আসবে। তারপরে যেটা থাকবে ভিডিও বলে থাকবে, এখানে দেখুন ভিডিও বলে লেখা আছে, ভিডিও বলে লেখা থাকবে। এবার ভিডিওর প্রপার্টিজ এর ভিতরে থাকবে মোশন, মোশনে এতগুলো অপশন থাকবে, রোটেশন থেকে শুরু করে এতটা, পজিশন, স্কেল, রোটেশন, অ্যান্টি অ্যাঙ্কার পয়েন্ট, অ্যান্টি ফ্লিকার, এই অ্যান্টি ফ্লিকার ফিল্টার, এই অপশন গুলো থাকবে। এবং এখানে দেখুন একটা অপশন আনভিজিবল আছে, এগুলো কেন আছে কি জন্য আছে এগুলো আমাদেরকে বুঝতে হবে। তারপরে যেটা থাকবে অপাসিটি, অপাসিটির মধ্যে বেন্ডিং মোড থেকে শুরু করে সবকিছু থাকবে। আর তারপরে অপশন থাকবে টাইম র্যাম্পিং। এটা মোটামুটি বাই ডিফল্ট তিনটে সেট পাবেন, একটা হচ্ছে মোশনের সেট, একটা থাকবে এফেক্টস এর সেট, আর একটা থাকবে টাইম র্যাম্পিং এর সেট। ঠিক আছে, এবার এইগুলো আপনারা যখন এটাতে ক্লিক করবেন, এটা থেকে যখন এটা ক্লিক করবেন, আপনাদের হয়তো এটা বন্ধ অবস্থায় থাকতে পারে, এটা এরকম বন্ধ অবস্থায় থাকবে, এরকম বন্ধ অবস্থায় থাকবে। আপনারা যখন এফেক্ট কন্ট্রোলে ক্লিক করবেন ফার্স্ট ডেতে, প্রথম দিনে, এই জায়গাগুলো এরকম তিনটে অপশন থাকবে, মোশন, অপাসিটি আর টাইম র্যাম্পিং, এই তিনটে অপশন থাকবে। এর এই অ্যারোতে ক্লিক করলে, এই অ্যারোটায় যখনই ক্লিক করবেন তখন এই অপশন গুলো খুলবে। অ্যারোটা না ক্লিক করলে তখন এই অপশন গুলো খুলবে না। আপনি যখন প্রথম ডে ওপেন করবেন তখন ভালো করে লক্ষ্য করুন এফেক্ট কন্ট্রোলের ভিতরে, সরি, এফেক্ট কন্ট্রোলের ভিতরে এখানে দেখুন এই যে অপশন গুলো এরকম অফ অবস্থায় থাকবে। মাস্টারটা দেখতে পাবেন এখানে ভিডিও বলে লেখা থাকবে, কিন্তু এই অপশন গুলো অফ অবস্থায় থাকবে। এটা জাস্ট এরকম তিনটে অপশন থাকবে, একটা, দুটো, তিনটে, এই তিনটে অপশন থাকবে। ঠিক আছে, কিন্তু এই অপশন গুলো, ভিতরের অপশন গুলোকে আমাকে যেতে হবে। এটাকে ফিক্স করতে গেলে আমাকে এর ভিতরের অপশনসে যেতে হবে। ভিতরের অপশনসে যেতে গেলে এই মোশনে ক্লিক করতে হবে। এই মোশনে, মোশনে ক্লিক করলে প্রথমে পাবেন পজিশন, তারপরে পাবেন স্কেল। পজিশন, স্কেল এগুলো কি কাজ করে আর একটু গ্রাফিক্যালি ভালো করে বুঝবো। রোটেশন আছে, অ্যাঙ্কার পয়েন্ট আছে, অপাসিটি আছে। অপাসিটিতে ক্লিক করলে অপাসিটি অপশনস খুলবে। অপাসিটি, অবভিয়াসলি অপাসিটি ভিডিওটা কতটা দেখা যাবে ভিজিবল, অপাসিটিটা যদি কমায় এটা ভিজিবল আনভিজিবল হয়ে যাবে, হালকা দেখা যাবে। অপাসিটি মানে এটা। ঠিক আছে, এখানে দেখুন অপাসিটির এটাতে বাই ডিফল্ট একটা নীল হয়ে আছে, এটা কেন হয়ে আছে এটা আমি পরে বোঝাচ্ছি। ঠিক আছে, এখন এটা নিয়ে দেখার বিষয় না, কি ডিলিট করলাম দেখার বিষয় না। টাইম র্যাম্পিং এর ভিতরেও এখানেও থাকবে স্পিড, জাস্ট এই দুটো এখন আমাদের দেখার বিষয় না। ফার্স্ট হচ্ছে এই বিষয়টা দেখবো একটু ভালো করে। প্রথমে যে অপশনটা স্কেল, স্কেলটা আমার অবভিয়াসলি, স্কেল মানে কি, ভিডিওটা মানে যে এই ফ্রেম রেশিওটা আছে 960, সেটাকে আর একটু বড় করবে। এখানে জাস্ট যদি স্কেলটাকে আমি বড় করি, একটু বড় করি, দেখুন এটা ফিক্স হয়ে গেল। আমার যে প্রবলেমটা হয়েছিল সেটা ফিক্স হয়ে গেল। গেল স্কেল। তাহলে এই পজিশন অপশনটা কেন দিয়েছে, পজিশন, দুটো পজিশনের বার রয়েছে, এই জিনিসগুলো আমাকে ভালো করে বুঝতে হবে। তো এটা একটু ভালো করে বোঝার জন্য আমি একটু ফটোশপ থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এত দূর যেতে পারবেন, এই অপশনটায় যেতে পারবেন কিনা বলুন, বুঝতে পারবেন আর যেতে পারবেন, যে কোন ভিডিওটার এফেক্ট কন্ট্রোলটা আমি খুলছি সেটা বুঝতে পারবেন, আর এই অপশনটাতে আপনারা যেতে পারবেন, এটা আমাকে বলুন। কোন ভিডিওর এফেক্ট কন্ট্রোলটা আমি খুলছি আর কিভাবে যাবো এই অপশনটাতে সেটা আপনারা যেতে পারবেন। ইয়েস, আলামিন একটু হাতের অপশনসটা অফ করে দাও তো। আলামিন যদি ক্লাসে থাকুক হাতের অপশনসটা একটু অফ করে দাও, অনেকের প্রবলেম হচ্ছে। হ্যাঁ হ্যাঁ করে দিচ্ছি। এতদূর আশা করছি সকলের ক্লিয়ার। কমেন্ট বক্স অফ করলাম, হয়েছে, দেখে হয়ে গেছে। কমেন্ট বক্স অফ করে দিয়েছি। এখানে যে অপশন গুলো রয়েছে এটা কোনটার কি মানে সেটা আমরা ভালো করে একটু বুঝবো। ঠিক আছে, চলো ফটোশপে যাওয়া যাক, একটু ভালো করে জুম করে দেখাই। এটা একটা বাই ডিফল্ট নাম্বার আপনাদের কাছে থাকবে। এখানে স্কেলটা আপনাদের কাছে 100ই থাকবে, যেটা বাই ডিফল্ট আপনার কাছে স্কেল, সরি এটা অনেক কিছু চেঞ্জেস হয়ে গেছে, এটা
ডিলিট করে নিয়ে নি চারটা। এখানে জাস্ট এটাকে ক্লিক করলাম, অন করে নিলাম, এটা অন করে নিলাম, বাই ডিফল্ট যেটা আছে সেটাই থাকবে। এটাকে জাস্ট একটা স্ক্রিনশট করে নিচ্ছে। হ্যাঁ, এখানে বাই ডিফল্ট যেটা আপনার ভিডিওর স্কেল, এই স্কেলটা ফার্স্ট হচ্ছে এই যে অপশনটা রয়েছে, ভালো করে লক্ষ্য করুন, মাস্টার বলে যে অপশনটা, এটা হচ্ছে আপনি কোন ভিডিওটা সিলেক্ট করছেন সেটা বোঝার জন্য। মাস্টার বলে যেটা রয়েছে এটা হচ্ছে কোন ভিডিওটা সিলেকশন অবস্থায় রয়েছে সেটা বোঝার জন্য। মানে এখানে আমার 3 নম্বর ভিডিওটা দেখুন সিলেক্ট অবস্থায় রয়েছে, সেটা এখানে বোঝা যাচ্ছে। প্রথমে আমি কোনটা সিলেক্ট করছি সেটা বোঝা যাচ্ছে। আমি ধরুন এটা আমার সিলেক্ট আছে, তার মানে কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেল। কার্সার আমার এই 3 নম্বরের উপরে থাকলে কোনো, এখানে যা চেঞ্জ করবো সেটা আমরা ভিজিবল করতে পারবো না। তো কার্সারটা যেটার উপরে রাখবেন প্লে হেডটা, সেটাকেই এখানে সিলেক্ট করবেন, ঠিক আছে? যদি আপনার পরবর্তীটা সিলেক্ট করতে ইচ্ছা যায়, কার্সারটা তার উপর আগে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে সেটা সিলেক্ট করবেন, নাহলে কিন্তু বোঝার সমস্যা হয়ে যাবে। তো এটা গেল ফার্স্ট অপশন, যেটা সিলেক্ট করবো তার নামটা আমার এখানে দেখাবে, যেটা সিলেক্ট করবো সেটার নামটা এখানে দেখাবে, ঠিক আছে? সেটার এফেক্ট কন্ট্রোল এখানে দেখাচ্ছে। এখানে হচ্ছে 3 নম্বর ভিডিওর এফেক্ট কন্ট্রোল আমাকে এখানে দেখাচ্ছে আপনাদের। তারপরে লেখা থাকবে ভিডিওর ভিতরে প্রথম অপশন থাকবে মোশন। এই মোশন অপশনটা আপনাদের হয়তো অফ থাকতে পারে। এই মোশন যে অপশনটা এটা আপনাদের হয়তো অফ থাকতে পারে। অফ থাকলে এই যে অ্যারোটা আছে এই অ্যারোটায় ক্লিক করবেন, ক্লিক করে এটাকে অন করে নেবেন। এই যে অ্যারোটা এখানে একটা অ্যারো মতো থাকবে, এই অ্যারোটায় ক্লিক করে এটাকে অন করবেন। অন করার পরে আপনার কাছে প্রথম অপশন যেটা আসবে সেটা হচ্ছে স্কেল। এটাকে ফিক্স করার জন্য ফার্স্ট অপশন স্কেল, সেকেন্ড অপশন হচ্ছে পজিশন, ঠিক আছে? স্কেল আর পজিশন, এই দুটো অপশন কিভাবে রোল প্লে করছে সেটা আমরা একটু ভালো করে বুঝি, তারপরে এই অপশন গুলো দেখবো, ঠিক আছে? ইউনিফাইড স্কেল বিষয়টা কি, এই বিষয়টা কি, রোটেশন কি, এবং এই বিষয়গুলো কি আস্তে আস্তে দেখবো। তো আমি এখন যেটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে পজিশন আর স্কেল। এরপরে আমি একটা প্রেজেন্টেশনে যাই, এখানে আমরা যেটা দেখবো ফার্স্টে সেটা হচ্ছে পজিশন আর স্কেল। এই দুটো জিনিস আমরা দেখবো, পজিশন আর স্কেল। এখানে দেখুন আমি চাই আমার এই ভিডিওটার ফ্রেম আছে 1280x720, এই ভিডিওটার ফ্রেম আছে 1280x720, এর প্রপার্টিজও আছে 1280x720। আমি চাইছি এটাকে 1920x1080 নিয়ে যেতে, ট্রান্সফর্ম করতে। তো তখন আমাকে কি করতে হবে? সিম্পলি এই স্কেলটাকে বড় করতে হবে। স্কেলটাকে কিভাবে বড় হয়? স্কেলটা বড় করার 2-3টে অপশন আছে। এক, যদি আমি এই মোশন অপশনটা সিলেক্ট করি, এই মোশন অপশনটা যখনই সিলেক্ট করবো না, এখানে গিয়ে যদি আমি এই জাস্ট মোশন অপশনটার উপর ক্লিক করে দিই, দেখুন আমার এখানে 4 বার চলে এলো। সরি, এটা যদি আমার একটু ছোট অবস্থায় থাকে, এরকম অবস্থায় আছে, যখন আমি মোশন অপশনটার উপর ক্লিক করব তখন দেখুন এই চারদিকে 4টে বার চলে এসেছে। এই বারটাকে ধরে টানবো, টানলেও বাড়বে, এটা অটোমেটিক চেঞ্জ হবে। দেখুন যখন বারটাকে আমি টানবো তখন এটা অটোমেটিক চেঞ্জ হচ্ছে। দেখুন 84-85 থেকে বাড়ছে, এটা যখন 100 গিয়ে ঠিকবে তখন দেখুন এটা ফ্রেমটা ঠিক হবে। এটা 100 অপশন এই মোশনটার উপর করতে পারি, মোশনটার উপর ক্লিক করে এটাকে টেনে ছোট বড় করতে পারি, টেনে ছোট বড় এই মোশনটার উপর করতে পারি। আর একটা হচ্ছে বাই ডিফল্ট এই স্কেলটাকে এখানটায় ধরে এদিকে বড় করতে পারি, ছোট করতে পারি, ঠিক আছে? এটা একটা অপশন। তো আমরা এখানে দেখি কি কি অপশনস রয়েছে আমার কাছে। একটা হচ্ছে ফার্স্ট হচ্ছে মোশনটা, যেটা আমাদের অ্যারো চিহ্নে অফ করা ছিল, সেই মোশনটা জাস্ট সিলেক্ট করে ওটাকে জাস্ট এরকম কিফ্রেম এর মতো অন হয়ে যাবে চারদিক থেকে। মোশনটা যখনই সিলেক্ট করব তখনই এটা বড় হয়ে যাবে এবং এটাকে আমি ট্রান্সফর্ম করে 1920x1080 নিয়ে যেতে পারি, ঠিক আছে? এরকম ট্রান্সফর্ম করলাম, দেখুন এরকম বড় হয়ে গেল। মানে আমার ছোট স্কেলে থাকলে এটা যদি আরো ছোট থাকতো, এতটা থাকতো, একদম ছোট অবস্থায় আছে এসডি ভিডিওতে আছে, সেটাকে আমি 1280x720 নিয়ে যেতে পারছি। এরকম জাস্ট এটাকে বড় করে, স্কেলটার হচ্ছে এটাই কাজ, কোনো ভিডিওকে অর্গানাইজ করা। আর তার থেকে আরো একটু বড় করতে চাইছি, 1920x1080 ফ্রেম সাইজে নিয়ে যেতে চাইছি, সেটাও করে দিচ্ছে আমার স্কেল। এটা আমি অফ করি, সরি। দেখুন এটা আমাকে 1920x1080 অর্গানাইজ করে। তো স্কেলের কাজ হচ্ছে এটাই, মানে ফুটেজকে ছোট বড় করা। ফুটেজকে ছোট বড় করতে সাহায্য করবে স্কেল, ঠিক আছে? ফুটেজকে ছোট বড় করতে সাহায্য করবে স্কেল। এরপরে যেটা অপশন রয়েছে সেটা হচ্ছে আমাদের কি আছে, উপরের অপশনটা আমাকে দেখতে হবে। এই উপরের অপশনটা পজিশন, পজিশন অপশনটা আমি দেখব। পজিশনে দুটো ভ্যালু রয়েছে, এটা হচ্ছে সাইড ভ্যালু, এটাকে বলে সাইড ভ্যালু, এটা হচ্ছে আপার লোয়ার ভ্যালু। এবার সাইড ভ্যালু আপার লোয়ার ভ্যালুটা কি সেটা একটু বুঝি। চলো, সাইড ভ্যালু আর আপার লোয়ার ভ্যালু, ধরো এটা আমি 1920x1080 ফ্রেমে এটাকে সেট করে নিলাম, ঠিক আছে? এটা আমি 1920x1080
হাজারাশি ফ্রেমে সেট করে নিয়েছি, ঠিক আছে। এটাকে একটু নামিয়ে নিলাম, এগুলোকে একটু অফ করে নিচ্ছি, সরি এটা অন থাক। এটা 1920 আর 1080 ফ্রেমে আমি সেট করে নিয়েছি, এই ভিডিওটা আমি সেট করে নিয়েছি। এরপরে যে ভ্যালুটা রয়েছে এখানে পজিশনের দুটো ভ্যালু, যখন আমি এটাকে ধরো একটু আর একটু বড় করছি, এটাকে জুম করে নিচ্ছি, একটু জুম স্কেলটাকে একটু বড় করেছি, যখন আমি চাইছি এটাকে একটু সাইডে সরাবো তখন দেখবে এই ভ্যালুটা সরবে। সাইডে সরাতে গেলে প্রথম ভ্যালুটা সরবে, আর আপ ডাউন করতে গেলে ধরো এটাকে আরেকটু জুম করে নিই, আমি যদি জুম করি এটা আমি এইটুকু ফুল দেখাতে চাইছি, ঠিক আছে। আমার এটা ফ্রেমে সেট করে নিয়েছি, আমি চাইছি এটাকে একটু সাইডে সরাবো, আমার এরকম পজিশন হয়ে গেছে, দেখতে ভালো লাগছে না ভিডিওটা। তো সাইডে সরাতে গেলে আমার প্রথম স্কেলটা চেঞ্জ করতে হবে, এটাকে চেঞ্জ করতে হবে, এটা এদিক ওদিক যাবে, এটা এদিক ওদিক করতে এই ভ্যালুটা কাজ করবে, আর এটাকে উপর নিচে করতে এটা কাজ করবে, এটা উপর নিচে যাবে। এরপর চলো পজিশনের অপশনসটা একটু প্র্যাকটিক্যালি দেখি। এখানে পজিশন অপশনসটা একটু প্র্যাকটিক্যালি দেখি, এটাকে একটু জুম করে নিলাম, এটা দেখো স্কেলটা আমি অনেকটা বাড়িয়ে নিয়েছি। এবার যদি এটাকে উপরের দিকে তুলি, এখানে দেখো এই স্কেলটা বাড়ছে, উপরের দিকে যখন তুলবো দেখো এই স্কেলটা কমছে, আর নিচের দিকে গেলে দেখো স্কেলটা বাড়ছে। উপরের দিকে গেলে স্কেলটা কমছে, নিচের দিকে গেলে ফ্রেমের মধ্যে সেট করতে এটা আমাকে সাহায্য করবে। আর পজিশনটা হচ্ছে আমি একটু সাইডের এদিক ওদিক করতে পারি। তাহলে পজিশনের কাজ হলো সাইডে এদিক ওদিক করা, ভিডিওকে মুভ করানো, সাইডে মুভ করানোর জন্য আমার পজিশন কাজ করবে, আর উপর নিচে মুভ করালে আমার সেকেন্ড যে পজিশনের অপশনটা রয়েছে সেটা কাজ করবে। আপ ডাউন করতে সেকেন্ড অপশনটা, আর পজিশনকে এদিক ওদিক করতে, সাইডে এদিক ওদিক করতে ফার্স্ট অপশনটা, আর স্কেলটা হচ্ছে আমার ওভারঅল ভিডিওটাকে ছোট বড় করতে, ঠিক আছে। আশা করছি স্কেল, পজিশন আর মোশন অপশনটা হচ্ছে আমি একবারে যদি করতে চাই, মানে আমার অটোমেটিক এগুলো সব চেঞ্জ হতে থাকবে, অটোমেটিক এগুলো চেঞ্জ হবে, ঠিক আছে। অটোমেটিক এগুলো চেঞ্জ হবে মোশন দিয়ে, ঠিক আছে। এই মোশনটা একবার যদি সিলেক্ট করে নিই আমি অটোমেটিক এটাকে সব করতে পারবো, আমাকে কোনো স্কেল ধরে করতে হবে না। মোশন সিলেক্ট করে নিলে স্কেল, পজিশন আমি যা চেঞ্জ করবো এখানে অটোমেটিক চেঞ্জ হবে। আর যদি আমি নিজে বাই ডিফল্ট করতে চাই তাহলে আমাকে একটা একটা করে সরাতে হবে এদিকে এদিকে, এটাকে ক্লিক করে এদিক ওদিক করতে হবে, ঠিক আছে। এটা গেল স্কেল পজিশনের মেন গল্প। তাহলে ইফেক্ট কন্ট্রোলের মেন কাজ হচ্ছে স্কেল আর পজিশন, ঠিক আছে। স্কেল পজিশন ক্লিয়ার, আর এর থেকে সহজ এক্সাম্পল হতে পারে, আপনারা একবার প্র্যাকটিস করুন স্কেল পজিশন। ইয়েস, পিক্সেল ফেটে যাবে অবভিয়াসলি, খুব বেশি বাড়ালে তো পিক্সেল ফাটবেই স্যার, যতটুকু প্রয়োজন ততটুকু করতে হবে, এক্স আর ওয়াই অবভিয়াসলি। এখন স্কেল আপনি খুব বেশি বাড়াবেন না, যতটা প্রয়োজন ততটা বাড়াবেন, খুব বেশি বাড়ালে অবভিয়াসলি ফাটবে। চলো আর একটু দেখে নিই স্কেল পজিশনটা, তাহলে প্র্যাকটিক্যালি বোঝা গেল। স্কেলটাকে ছোট করলে, স্কেলটাকে ছোট করলে এটা আমার কমবে, আর এটাকে বড় করলে আমার স্কেলটা বাড়বে, ঠিক আছে। এরপরে আমাদের যেটা অপশন আছে ইউনিফাইড স্কেল, এটা আমি পরে দেখছি। এবার চাইছি আরেকটা যে অপশন আছে এটা আমি পরে একটু পরে বলছি, ইউনিফাইড স্কেলের বিষয়টা আমি একটু পরে বলছি। আর এটা আছে রোটেশন। রোটেশন মানে আমি এটাকে ঘোরাতে চাইছি, মানে আমার উল্টো দিকে হয়ে গেছে ভিডিওটা, আমি চাইছি মানে সোজা করতে, এক পাক ঘুরিয়ে দিতে। মানে কোনো কারণে আমার ভিডিওটা যখন আমার এসছে তখন এটা রোটেট হয়ে এরকম অনেক সময় আসে না, দেখবেন মোবাইলে ভিডিও থাকে এরকম হয়ে আসে, তুলেছে আরেকদিকেই কিন্তু আমার ভিডিওটা এরকম হয়ে গেছে, এরকম অবস্থাতে রয়েছে। তো তখন আমাকে রোটেশনটাকে ঠিক করলে এটা ঠিক হয়ে যাবে, ঠিক আছে। ধরুন একটু বেঁকে আছে ভিডিওটা, রোটেশনটা, এটা যে রোটেশন হচ্ছে ঘোরাতে সাহায্য করে, রোটেশন হচ্ছে ঘোরাতে সাহায্য করবে ভিডিওকে, মানে কোনো হেলা ভিডিও থাকলে সেটাকে ঠিক করতে সাহায্য করবে রোটেশন। এটা যদি উল্টো দিকে থাকে বা কোনো একটা অবস্থায় থাকে সেটাকে ঠিক করতে সাহায্য করবে। এটা যদি এখানে আপনি -180 ডিগ্রি দিলে এটা পুরো এক পাক উল্টে যাবে, দেখবেন 180 দিয়ে আমি এটা জাস্ট ক্লিক করলাম, এটা ছিল আমার সোজা দিকে, এটা পুরো উল্টে গেল। যখন আমার উল্টো দিকে এরকম ভিডিও চলে আসবে কিছু কিছু ক্ষেত্রে আমার ইউজ করতে হয় ফ্লিক করতে, এটা দেখুন -180 ডিগ্রি দিলাম, এটা এক পাক উল্টে গেল, আবার এটা 0 ডিগ্রি করে দিলাম আবার সোজা হয়ে গেল। এটা যদি 90 ডিগ্রি করে দিই তাহলে অর্ধেকটা উল্টে যাবে, 90 ডিগ্রি করে দিলাম অর্ধেকটা উল্টে গেল, আর এটা -90 ডিগ্রি করলে এই দিক থেকে অর্ধেকটা উল্টে যাবে। তো এটা হচ্ছে উল্টানোর ক্ষেত্রে ব্যবহৃত হবে, ভিডিওকে রোটেট করতে ব্যবহৃত হবে, রোটেশনের কাজ হলো ভিডিওকে রোটেট করতে ব্যবহার হবে, ঠিক আছে। এরপর হচ্ছে যেটা হচ্ছে অ্যাঙ্কার পয়েন্ট আর অ্যান্টি ফ্লিকার, এই দুটোর কাজ কি। অ্যাঙ্কার পয়েন্টটা, অ্যান্টি ফ্লিকারটা এখন লাগবে না, এটা স্পেসিফিক কিছু এফেক্টের জন্য লাগে, এখন এটা দেখার দরকার নেই, জাস্ট অ্যাঙ্কার পয়েন্টটা জেনে রাখুন। এখানে যে অপশনস আছে
রোটেশন, এটা আশা করছি সকলের ক্লিয়ার। এরপরে যেটা আমরা দেখবো অ্যাঙ্কার পয়েন্ট। অ্যাঙ্কার পয়েন্ট বলে একটা অপশন আছে। অ্যাঙ্কার পয়েন্ট মানে কি? অ্যাঙ্কার পয়েন্ট বিষয়টা আপনাদের একটু দেখাই। ধরুন আমার এই ভিডিওটা এরকম আছে, ভিডিওটা এখানে আছে, প্রিমিয়ারে এখন আমি যখন স্কেলটা বড় করছি তখন দেখবেন একসাথে পুরো জায়গাটা কভার হচ্ছে, কিন্তু ফটোশপে যখন এটাকে বড় করছি দেখুন এইদিকে একটু এলো, আবার এদিক থেকে টানলে তখন বড় হচ্ছে, কিন্তু প্রিমিয়ারে সেটা অন্যরকম ভাবে হচ্ছে। একটু দেখুন, এটাকে যদি ডাউন করি, এটাকে সরি এটাকে 0 করে দিলাম, এটাকে ডাউন করছি দেখুন একদম ছোট হচ্ছে, আবার একদম বড় হচ্ছে, মানে একদম প্রপোর্শনালি চারদিক থেকে বড় ছোট হচ্ছে। কিন্তু এর পরে একটা যদি দেখায় আপনাদেরকে, একটা পয়েন্ট আছে এখানে, ভালো করে লক্ষ্য করুন, এই জায়গাটা একটা পয়েন্টারের মতো চিহ্ন আছে, এই জায়গাটাতে ভালো করে লক্ষ্য করুন, একটা পয়েন্টারের মতো চিহ্ন আছে, এটা একদম পুরো মাঝখানে আছে। এই যে পয়েন্টারের চিহ্নটা আছে এটা একদম মাঝখানে আছে। এই পয়েন্টারটাকে যদি আমি সরিয়ে দিই, এটা হচ্ছে পয়েন্টারটাকে সরাতে কাজে লাগবে। এই অ্যাঙ্কার পয়েন্ট, এই যে অ্যাঙ্কার পয়েন্টটা হচ্ছে পয়েন্টটাকে সরাতে কাজে লাগবে। এটাকে যদি একটু সাইডে সরাই, এখানে পয়েন্টারটাকে যখন আমি সাইডে সরালাম, সাইডে সরিয়ে একদম নিচে নিয়ে চলে এলাম, নিচে নিয়ে চলে এলাম। এরপরে যদি আমি এটাকে জুম করি, দেখুন এই পয়েন্ট থেকে জুম হচ্ছে, এই পয়েন্টটাকে যদি আমি এরপরে যদি এটাকে একটু সরি, হ্যাঁ, এটাকে যদি আমি এরপরে এরকম জায়গায় রাখি, এই পয়েন্ট থেকে জুম করতে কোন একটা স্পেসিফিক পয়েন্ট থেকে এটা জুম হচ্ছে, পয়েন্টটা আমি যেখানে রাখবো সেই জায়গা থেকে এটা জুম হবে। এটা যদি আমি উপরে করে দিই পয়েন্টটাকে টেনে, তাহলে আমার জুমটা এখান থেকে হবে, দেখুন উপরের কোণ থেকে হচ্ছে, উপরের কোণাটা থেকে জুম হচ্ছে, পয়েন্টার যেখানে থাকবে সেখান থেকেই জুম হবে, ঠিক আছে। আর এটা যদি মিডিলে রাখেন, এটা বাই ডিফল্ট মিডিলেই রাখবেন, কারণ এটা পয়েন্টারটাকে বেশি ঘাটাঘাটি করবেন না, বাই ডিফল্ট এটাকে মিডিলেই রাখবেন, মিডিল থেকেই জুম ইন জুম আউট হবে। এবার ধরুন আপনি কোনো কারণে এটাকে ঘেঁটে ফেলেছেন, এই জিনিসগুলো আমার ঘেঁটে গেছে, সব প্র্যাকটিস করতে করতে ঘেঁটে গেছে, তো ঠিক করার অপশনস আছে। তো ঠিক করার অপশনস কি? ঠিক করার অপশনস হচ্ছে এইদিকে দেখুন একটা রিসেট বলে বাটন আছে, একটা অ্যারোকে বাঁকানো ভাবে দেওয়া আছে, এই যে অপশনস গুলো প্রত্যেকটা ভ্যালু রিসেট করা যাবে, মানে যা আমি চেঞ্জেস করে দিয়েছি সেই চেঞ্জ গুলোকে রিসেট করতে সাহায্য করবে এই ভ্যালুটা। এইদিকে যে অপশনসটা রয়েছে এটা হচ্ছে রিসেট করতে সাহায্য করবে। তো রিসেট একবার করে দেখি, সবকটাকে অল রিসেট করতে গেলে মোশনের উপরে ক্লিক করে দিলে সবকিছু যা কিছু এখানে দিয়েছি মোশনের ভিতর সেগুলো সব রিসেট হয়ে যাবে। যদি আমি এই মোশনের রিসেটটাতে ক্লিক করি, এই মোশন বরাবর যে রিসেটটা আছে সেটাতে যদি ক্লিক করি আমি, তাহলে টোটাল যা কিছু আমি ভ্যালু অ্যাড করেছি সব রিসেট হয়ে যাবে। আর যদি একটা একটার ভ্যালু রিসেট করতে চাই তাহলে একটা একটা করে রিসেট করব। আমি চাইছি আমার এই যে পয়েন্টারটা দূরে চলে গেছে, এটা যদি পয়েন্টারটা রিসেট করি অ্যাঙ্কার পয়েন্টারতে, পয়েন্টারটা আমার মাঝখানে চলে এলো। এরপরে যদি আমি স্কেলটাকে রিসেট করি, স্কেলেরটা রিসেট হয়ে গেল, 100-তে সেট হয়ে গেল। আর যদি আমি এই মোশনটাতে একবারে ক্লিক করে দিই রিসেট, আমার যেরকম ছিল সেরকম সেট হয়ে গেল। তো এই অপশন গুলো হচ্ছে রিসেট অপশন, ঠিক আছে। কোনো ভিডিও ছোট বড় করতে সাহায্য করে স্কেল আর পজিশন, এগুলো হচ্ছে আপ ডাউন মুভ করতে সাহায্য করবে, তাহলে এই বিষয়। আর অ্যান্টি ফ্লিকারটা কিছু স্পেসিফিক এফেক্টের ক্ষেত্রে কাজে লাগে, সেটা আমরা পরে দেখবো। এখানে আছে অপাসিটি, অপাসিটিটা জাস্ট আপনারা কাজ জেনে রাখুন, এটা হচ্ছে অপাসিটি কমাতে বাড়াতে সাহায্য করবে। আর এই অপাসিটির এই যে একটা পয়েন্টারটা, এটা সবসময় অন থাকে, এটাকে অফ করে দেবেন, নাহলে অপাসিটি কমাতে গিয়ে আপনাদের সমস্যা হবে। এটা যদি নীল হয়ে থাকে, টগল বাটনটা কি ফ্রেম ক্রিয়েট করতে সাহায্য করে। যেদিন কি ফ্রেমের ক্লাস থাকবে সেদিন আমরা এই যে টগল বাটনটা রয়েছে এই বাটনটার কি কাজ আমরা দেখবো। আর অপাসিটি কমাতে গিয়ে এটা যদি নীল অবস্থায় থাকে এটাকে অফ করে দেবেন, নীল অবস্থায় থাকলেও এটার উপর ক্লিক করবেন, ওকে করে দেবেন, অফ হয়ে যাবে। এটা দেখুন এরকম একটু হালকা হয়ে গেল। এর উপর আমি চাইলে কোনো টেক্সট দিতে পারি, এখানে হচ্ছে আমরা টেক্সট অ্যাড করতে পারি, মানে তাহলে আমার ব্যাকগ্রাউন্ডেও ভিজিবল রইলো কিছুটা, অথচ আমার টেক্সটটা দেখা গেল, ঠিক আছে। এটা হচ্ছে অপাসিটির কাজ, ঠিক আছে। অপাসিটি গেল। এরপরে যেটা আছে ইউনিফাইড স্কেল, এটাকে আমাকে একটু বুঝতে হবে। ইউনিফাইড স্কেলটা যখনই আমি অন করব, এখানে যদি যাই, এখানে দেখুন ইউনিফাইড স্কেল বলে একটা অপশন আছে, ইউনিফাইড স্কেল। ইউনিফাইড স্কেলটার কাজ কি? কোনো ফুটেজ আমার রয়েছে চ্যাপটা, মানে যেটা হচ্ছে রিল ভিডিওর সময় অনেকের প্রবলেম হয়, ফুটেজটা বড় করে দিলে হচ্ছে স্কেল থেকে বেরিয়ে যায়, তো সেই প্রবলেমটা দূর হতে পারে এই ইউনিফাইড স্কেল দিয়ে। কিন্তু এটা কখনোই করা সেরকম ভাবে উচিত না, স্পেসিফিক প্রবলেমে পড়লেই আমরা এটা করব, নাহলে এটা আমরা কখনোই করব না, ঠিক আছে। স্পেসিফিক কোনো প্রবলেমে পড়লেই আমরা এটা করব, নাহলে এটা আমরা করব না। এবার ইউনিফাইড স্কেলের বিষয়টা একটু দেখতে গেলে আমাকে এটাকে আমি ডিলিট করলাম। ইউনিফাইড স্কেলের বিষয়টা কি আপনাদেরকে আর একটু দেখাই ভালো করে। ডেস্কটপে গেলাম, ক্লাস 5, হ্যাঁ, এটা আমার হচ্ছে একটা 1:1 ফ্রেমের ভিডিও আছে, এটা একটা আমার 1:1 ফ্রেমের ভিডিও আছে।
1:1 ফ্রেমের একটা ভিডিও আছে, আর এটা আমার একটু 1:1 এর ভিডিও আছে। এটাকে আমি বড় করলে দেখুন স্কেল থেকে আমার ফ্রেমটা বেরিয়ে যাচ্ছে, ঠিকঠাক ফ্রেমে ধরছে না। আমি চাইছি পুরো ভিডিওটাই আমার, মানে এই ভিডিওটা পুরোটাই আমার থাক, মানে ভিডিওটা কোনো জায়গায় আমি বাদ দিতে চাইছি না। তো তখন কি করতে হবে, আমাকে ভিডিওটা অবভিয়াসলি এই জায়গাগুলো কভার করতে হবে, ওপর নিচ তো আমার ঠিকই গেছে, এই জায়গাগুলো আমাকে কভার করতে হবে। তখন কি করতে হয়, আমাকে ইউনিফাইড স্কেলটাকে অন করতে হয়। এখানে যে ইউনিফাইড স্কেলটা যে অন করে ভিডিওকে চ্যাপটা করতে সাহায্য করে, ভিডিওটা এরকম চ্যাপটা করে এটাকে সেট করা যায়, ভিডিওটাকে এরকম চ্যাপটা করে সেট করা যায়। ঠিক আছে, ভিডিওকে এরকম চ্যাপটা করে আমি ফ্রেমে সেট করতে পারি, নট সেটাকে বড় করে। চলুন একটু দেখা যায় কিভাবে চ্যাপটা করতে পারি। এটা রিল ভিডিও নিলে সব থেকে ভালো হয়, রিল ফ্রেমের কোনো ভিডিও নিলে সব থেকে ভালো হয়। এটা তো সবই, এটা চলো রিল ভিডিও, একটু ভিডিও ডাউনলোড করাটা আমরা দেখে নিই। পিক্সাবে বলে একটা ভিডিও ওয়েবসাইট আছে, সেখান থেকে আমরা ডাউনলোড করি, কালকে আমি দেখিয়েছিলাম। একবার ভিডিও ডাউনলোড করাটা আমরা এখন দেখে নিই। এতদূর পর্যন্ত ক্লিয়ার? মোশন, স্কেল, পজিশন যেটা আছে, মোশনের ভিতর স্কেল, পজিশন, রোটেশন, অ্যান্টি, ইয়েস, পজিশন, রিপিট। পজিশনটা স্যার যে কোনো ভিডিওকে ডান দিক থেকে বাঁ দিকে বা উপর নিচে সরাতে গেলে আমার কাজে লাগবে। তো চলো এটা অফ করলাম। এরপর হচ্ছে আমি কিছু ওয়েবসাইট কালকেও ক্লাসের শেষে দেখিয়েছিলাম, যারা ক্লাস থেকে বেরিয়ে গেছিলেন দেখে নিন যে ফ্রিতে কিভাবে ভিডিও ডাউনলোড করবেন। এখানে যে আপনি ভিডিও এডিটিং রিসোর্স, এটা আমার পিক্সাবে বলে একটা ওয়েবসাইট আছে, এখানে আপনি ক্রোমে সার্চ দিতে পারেন পিক্সাবে। ঠিক আছে, এখানে পিক্সাবে বলে একটা ওয়েবসাইট আছে, এই pixabay.com, এই .com বা পিক্সাবে আপনি এখানে সার্চ দেবেন, এখানে পিক্সাবে বলে লিখবেন, pixabay.com বা পিক্সাবেই যদি লেখেন আপনি, পিক্সা PIXABAY, পিক্সাবে বলে লিখবেন। ফার্স্ট যে ওয়েবসাইটটা আসবে, এখানে আপনি ফ্রিতে অনেক ফুটেজ পেয়ে যাবেন। এখানে দেখুন অনেক রকম ফুটেজ আছে, মানে যত রকম মিউজিক, এখানে ইমেজও পাবেন, ফুটেজও পাবেন, অডিও পাবেন, মিউজিকও পাবেন, সবকিছু পাবেন। আপনার দরকার ভিডিও, আমি এখানে জাস্ট ওয়েবসাইটে প্রথম আসার পরে এই ইমেজ যে অপশনটা আছে এটাই ক্লিক করে আমি ভিডিওটা সিলেক্ট করবো। ভিডিও সিলেক্ট করে আমি এখানে যেরকম ভিডিও চাইছি সেরকম নিতে পারি। এখানে রানিং রানিং লিখলাম, রানিং এর ভিডিও নিতে চাইছি। এখানে ফার্স্ট যে অপশনটা আসবে সেগুলো হচ্ছে পনশট ভিডিও আছে। ঠিক আছে, এখানে ইমেজ হয়ে আছে, এটাকে আবার চেঞ্জ করে আমি ভিডিও করে নিলাম। এখানে আমার দেখুন ভিডিও আসছে। এখানে যে ফার্স্ট যে ভিডিওটা পনশট বলে আছে, এগুলোকে আপনাকে টাকা দিয়ে বাই করতে হবে, কিন্তু যেগুলো রয়্যালিটি ফি আছে এগুলো আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন। ঠিক আছে, ওয়েবসাইটটা হলো pixabay.com। এখানে এসে আপনাকে ভিডিও সিলেক্ট করতে হবে এবং যেটা চাইছেন সেই রিলেটেড ভিডিও এখানে আপনাকে সার্চ দিতে হবে। সার্চ দিলে এটা পাবেন। এবার আপনি দেখুন এখানে একটা রিল টাইপের ভিডিও আছে, রিল ফর্মের একটা ভিডিও আছে, একটু রিল ফর্মের আমাকে ভিডিও নিতে হয়, রিল ফর্মের ভিডিও নিলে ভালো হবে বিষয়টা। তো চলুন এটাকেই আমি নিই, এটার উপর ক্লিক করবেন, এটা দেখুন রিল ফর্মে আছে, এটাকে চ্যাপটা করবো আমরা। ঠিক আছে, ডাউনলোডে গেলাম, এখানে আপনি দেখুন বিভিন্ন রকম ফ্রেম সাইজ আছে, আপনার যেটা প্রয়োজন সেটা আপনি নেবেন। আমি এটা নিলাম 1220x780, মানে ঠিক উল্টো, এদিকটা হচ্ছে 720, এদিকটা 1280। এটা ডাউনলোডে ক্লিক করব, অটোমেটিক রিডাইরেক্ট হয়ে আমি 5 নম্বর ডেস্কটপে 5 নম্বর ক্লাসের ফোল্ডারের ভিতরে এটা ডাউনলোড করলাম। এরপর যদি আমি এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি প্রিমিয়ারে, এখানে এটা আমার এলো বোধহয় ভিডিওটা, এটাকে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করছি এখানে, এখানে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলাম, আমার ইম্পোর্ট হয়ে গেল ভিডিওটা। এরপরে যদি আমি ফুটেজটা এখানে আনি, এই ফুটেজটাকে এখানে আনি, এই ফুটেজটাকে সিলেক্ট করলাম, এখানে নিয়ে এলাম। দেখো এই ফুটেজটা আমার ফ্রেমে সেট হচ্ছে না, এই ফুটেজটা কেমন আছে, এটা স্কেলটাকে একটু কমাই, এরকম আছে। আমি চাইছি এতটা ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে, এরপরে আর বাড়ালে ভালো লাগবে না। তখন আমি এবার ইউনিফাইড স্কেলটাকে অন করব। এই ইউনিফাইড স্কেলটাকে যখনই অন করব তখন দেখুন এটা হাইট হয়ে গেল, এটা ওয়াইড হয়ে গেল, এই নামটাও চেঞ্জ হয়ে গেল। এখানে যেটা শুধু স্কেল ছিল, এখানে স্কেলের এটা হাইট হয়ে গেল আর এটা ওয়াইড হয়ে গেল। এরপর যদি আমি এটাকে ওয়াইডটাকে বাড়াই, এটাকে যদি বাড়াই দেখুন এটা চ্যাপটা হয়ে যাচ্ছে, চ্যাপটা হয়ে সেট হচ্ছে, নট কিন্তু বড় হচ্ছে না, একদিক থেকে চ্যাপটা হচ্ছে। আর এটাকে যদি বড় করি এটা লম্বা হচ্ছে। তো ভিডিওকে চ্যাপটা করে সেট করতে গিয়ে আমাকে এটা কাজে দেবে। ঠিক আছে, দেখুন চ্যাপটা করে সেট, কিন্তু এটা দেখতে বাজে লাগবে, সবসময় এটা করবেন না, স্পেসিফিক জায়গাতে এটা ইউজ করবেন। এটা যদি রিসেট করি আমার কিরকম অবস্থায় ছিল এরকম, আর এটাকে আমি যদি ইউনিফাইড স্কেলটাকে অন করে এটাকে চ্যাপটা করে জাস্ট সেভ করলাম একটু। ইউনিফাইড স্কেলের কাজ হলো কোনো
লম্বা ভিডিও ব্ল্যাক স্ক্রিন আছে, সেটাকে চ্যাপটা করে ফ্রেমে সেট করা যায়, ঠিক আছে? এটা গেল ইউনিফাইড স্কেলের কাজ। যেমন এটা একটা সিকোয়েন্সে, রিলের ক্ষেত্রে আমাদের কি হয়, এই ভিডিওগুলোকে যদি আমাকে রিলে সেট করতে হয়, রিল ভিডিও সিকোয়েন্সে সেট করতে হয়, সেভাবে চ্যাপটা করে করা যায়। আমি এই সিকোয়েন্সটাকে ডিলিট করলাম, পুরো সিকোয়েন্সটাকে আবার ডিলিট করে দিলাম, আবার একটা রিলের সিকোয়েন্স নিচ্ছি, ঠিক আছে? পুরো সিকোয়েন্সকে ডিলিট করলাম, সিকোয়েন্সে গেলাম, এখানে আমার রিল ভিডিওর একটা সিকোয়েন্স আছে, জাস্ট এটাকে ওকে করলাম। এটা জাস্ট সিকোয়েন্সের নামও দিতে পারি রিল, জাস্ট একটা রিল ভিডিও সিকোয়েন্স আমি নিলাম। এই ভিডিওটাকে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে সেট করলাম, কিপ এক্সিস্টিং সেটিং করলাম। এটাকে দু রকম ভাবে করা যায় সেট। এক হচ্ছে স্কেল বাড়িয়ে করে নিতে পারি, স্কেলটাকে জাস্ট বাড়াবো, বাড়িয়ে এটাকে পজিশনটাকে এবার সেট করতে হবে আমাকে। পজিশনটা না সেট করলে দেখুন ঝর্ণার জলটা বাইরে চলে যাচ্ছে। আমি পজিশনটাকে কি করবো, প্রথম পজিশনটাকে একটু এদিকে টানবো, এটাকে মিডিলে হয়ে গেল, আমার স্কেল সেট হলো। এরকম ভাবে একটা সেট করতে পারি। আর একটা কি অপশন, এটাকে রিসেট করলাম, এটা ইউনিফাইড স্কেলটা অফ করে নিলাম, আমি চাইছি পুরো ভিডিওটাই আমার দেখা যাক। তো এরপর আমাকে হাইটটাকে বাড়াতে হবে, এই হাইটটাকে বাড়ালাম, বাড়িয়েও সেট করতে পারি, কিন্তু দেখতে বাজে লাগবে। এই জিনিসটা করবেন না, স্পেসিফিক জায়গাতে এটা কাজ হবে। রিলের ফ্রেম সেট করতে গেলে আপনি এভাবেই সেট করবেন, এইভাবেই এটাকে অফ করে দেবেন, এরকম ভাবেই সেট করবেন। রিলের ফ্রেম সেট করতে গেলে বেশি এরকম চ্যাপটা চ্যাপটি করতে যাবেন না, অসুবিধা হয়ে যাবে। তো এইভাবেই সেট করবেন। এবার চলো আরো একটা দুটো ভিডিও রিলে সেট করে নিই। এই ভিডিওটাকে রিল ভিডিওতে সেট করে নিই, এটা একটু বাড়ালাম, এটাকে জাস্ট স্কেল এন্ড পজিশনে গেলাম, প্রথম অপশন, সেকেন্ড অপশনে গেলাম, কার্সারটা সবসময় এর উপর রাখবো, এটাকে টাইম লাইনটা সিলেক্ট অবস্থা থাকায়, এটা সিলেক্ট অবস্থা থাকলে, আর যদি এটা সিলেক্ট করি দেখুন এটা অন হয়ে যাচ্ছে, এটা সিলেক্ট অবস্থা থাকায় দু নম্বরটা, এটাকে স্কেল এন্ড পজিশনটাকে সেট করে নিলাম। এবার যে যে জায়গাটায় পাখির ভিডিওটা ভালো আছে সেই জায়গাটা নিলাম। এরপর চলো আরো একটা দুটো ভিডিও সেট করে নিই, এটা সেট করে নিই, একটু স্পিডে দেখাচ্ছি, আপনারা একটু সেট করাটা বুঝে নিন। এখানে এটাকে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে নিয়ে এলাম, চাইলে একটু বড় করে নিতেও পারি। এটাকে জাস্ট এফেক্ট কন্ট্রোলে এটাকে একটু প্লাস দিয়ে দিলাম, একটু বড় করে নিচ্ছি। এফেক্ট কন্ট্রোলে যাব, এটাকে একটু সেট করে নিলাম, এটাকে একটু সেট করে নিলাম। একটু নিজের মতো করে আমি এখানে সেট করতে পারি, বা স্কেল পজিশন সরিয়ে সরিয়েও সেট করতে পারি, আপ ডাউন। আর এটা হচ্ছে স্কেল, ঠিক আছে? স্কেল পজিশন আমি নিজের মতো সেট করে নিলাম। আর আপনাদের যদি এই পজিশন গুলো না আসে, অনেক সময় এগুলো না আসতে পারে, না এলে এটা হয়তো ছোট অবস্থায় আছে বলে আসছে না, এরকম ছোট অবস্থায় তাহলে অনেক সময় এটা আসে না, ঠিক আছে? স্কেল এন্ড পজিশনের এই বার গুলো আসে না, এটাকে একটু টেনে বড় করবেন, তবেই স্কেল বারের অপশন গুলো আপনার এখানে অন হবে, ঠিক আছে? এটা সেট হয়ে গেল। আরো একটা দুটো ভিডিও সেট করে নিই, এখানে এটাকে নিলাম, এটাকে সেট করে নিই, এটাকে আমি, এটা ভালো লাগবে না, এটা ডিলিট করে দিলাম। এই পদ্ম ফুলের ভিডিওটাকে সেট করে নিচ্ছি, এখানে জাস্ট এটাকে সেট করে নিলাম একটুখানি, এটা একটু বাড়িয়ে নিলাম এই ভিডিওটা। এখানে স্কেল এন্ড পজিশনে গেলাম, মোশনটা ধরলাম, এটাকে এটা একটু বাড়িয়ে নিলাম, এবং এই বড় পদ্ম ফুলটাকে, এই দুটো ফুল ভালো লাগছে, এটা ভালো লাগছে, এটাকে সেট করলাম। স্কেল পজিশনকে ধরে আমি মুভ করিয়ে সেট করলাম। এরপর কি করলাম, আমি একটা মিউজিক অ্যাড করব। মিউজিক কিভাবে অ্যাড করব, এখানে যাব, মিউজিকটা শুনবো যেটা আমার ভালো লাগবে। আমার এই মিউজিকটা ভালো লাগছে, এই মিউজিকটাকে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে মিউজিক লেয়ারে দিলাম, এটাকে একটু বড় করে নিলাম। আমি একটু ছিল, এটাকে জাস্ট ছোট বড় আমি যেরকম খুশি করতে পারি। এটা আমার ফুটেজটা অনেক বড় লাগছে, এটা ফুটেজটাকে ছোট কিভাবে করব, এখান থেকেও ছোট করতে পারি। আর একটা ফুটেজের পেছনটাকে ধরে টানলেই ছোট হবে, হয়ে গেল। এটা হচ্ছে আমার ফাইনাল আউটপুট, এটাকে সেট করে নিলাম, এগুলোকে আপনি নিজে সেট করে। ফার্স্ট ভিডিও এডিটিং আমার কমপ্লিট, স্কেল পজিশন দিয়ে। এটাকে যদি আমি একটু জুম করে দেখাই আপনাদের, এটা একটা পরে আবার একটা ভিডিও। ভিডিওটা আমার কত মিনিট হয়েছে, 1 মিনিট 2 ফ্রেম, 1 মিনিট 2 সেকেন্ড 25 ফ্রেমের জায়গায়।
আমি জাস্ট রিল ভিডিও অ্যারেঞ্জ করে এগুলোকে সেট করে নিলাম। কিভাবে করলাম? স্কেল অ্যান্ড পজিশন থেকে এটাকে অ্যারেঞ্জ করে সেট করলাম। এরপরে একটা যেটা আমাদের প্রবলেম, সেগুলোকে ফিক্স করতে হয়, সেগুলো হচ্ছে এফেক্ট আর আমাদের বলেন ক্লাস। বোঝা গেল না? মাথার উপর দিয়ে সব চলে গেল। ক্লাস বুঝতে পারছেন না? আমি বকে যাচ্ছি। রিল বানানো খুব কঠিন কাজ? রিল ভিডিও বানানো কি খুব কঠিন কাজ? এর পরের দিন সকলে বাড়িতে কাজ থাকবে রিল ভিডিও বানানো, মিউজিক লাগানো, মিউজিক অ্যাড করা, রিল ভিডিও বানানো। ঠিক আছে? 1 মিনিটের একটা বা 30 সেকেন্ডের রিল ভিডিও বানানো। ঠিক আছে? ফাস্ট হয়ে যাচ্ছে স্যার, একটু তো ফাস্ট হবেই, নাহলে ক্লাস কমপ্লিট হবে কি করে? মানে অনেক চ্যাপ্টার বাকি আছে, আমরা অনেকটা পিছিয়ে আছি অলরেডি। আমরা 2 দিন পিছিয়ে আছি, এখানে যদি যাই আমরা 2 দিন পিছিয়ে আছি। তো এফেক্ট কন্ট্রোল প্যানেলটার একটু আরেকটু দেখে নিন, কি এখানে ভালো করে লেখা আছে, কি কাজ করে এফেক্ট কন্ট্রোল প্যানেল। স্যার এক্সপোর্ট এক্সপোর্ট করবো। ভিডিও মিররও করা যাবে, এফেক্ট আছে। যদি বলেন আজকে এফেক্ট আর ট্রানজিশন এই দুটো দেখানোর জন্য, তো আপনাদের হাতে যদি টাইম থাকে এটা দেখাবো, নাহলে আজকে এই পর্যন্তই থাকবে। আমি কমেন্টটা অফ করলাম। ইউনিফাইড ফ্রেমটা কাজ তো মোশন হয়ে যাচ্ছে না স্যার। ইউনিফর্ম ফ্রেমের কাজ ওটা দিয়ে হবে না। মোশনের কাজ আলাদা, ইউনিফর্ম স্কেলের কাজ আলাদা। ইউনিফর্ম স্কেল হচ্ছে চ্যাপটা করতে সাহায্য করে ভিডিওকে। ইউনিফর্ম স্কেলের কাজ হচ্ছে ভিডিওকে চ্যাপটা করা। এটাকে যদি আমি রিসেট করি, আমি যদি মোশন দিয়ে এটা করি, এটা তো বড় হয়ে যাচ্ছে। কিন্তু আমি চাইছি পুরো ভিডিওটা থাক, সেটাকে সেট করুক। তখন আমি ইউনিফর্ম স্কেলটা অন করতে হবে। তখন আমার এই যে ইউনিফর্ম স্কেলটা অন করলে এরপরে আমাকে হাইটটা বাড়াতে হবে, এই হাইটটাকে বাড়াতে হবে, কারণ আমার দেখতে ব্যাপারটা লম্বাটে লম্বাটে লাগে। পুরো ভিডিওটা চলে আসছে, কিন্তু এটা ভালো লাগছে না। ইউনিফাইড স্কেল আর মোশনের থেকে যেটা সেট করবো, দুটোর মধ্যে ডিফারেন্স আছে। এটা গেল ভিডিও ফ্রেম সেট হয়ে গেল, যেটা দেখানোর। তো এফেক্ট কন্ট্রোলে যদি একটু সংজ্ঞায় আসি, এফেক্ট কন্ট্রোল কাকে বলে? এফেক্ট কন্ট্রোল হলো কোনো ভিডিও বা ক্লিপের সাইজ তো সেট করেই নিলাম। এরপরে অ্যানিমেশন কোন জায়গাগুলো থেকে করতে পারবো? সেগুলো হচ্ছে এই টগল যে বটন গুলো আছে, এগুলো হচ্ছে অ্যানিমেশন। এফেক্ট কন্ট্রোলে এই টগল যে বটন গুলো আছে, এগুলো হচ্ছে একটু অ্যানিমেশন। ঠিক আছে? অ্যানিমেশন এবং ট্রানজিশনের নিয়ন্ত্রণ, মানে যত রকমের ট্রানজিশন দেবো আমরা, তার নিয়ন্ত্রণ আমাদের কাছে থাকবে। এবার ট্রানজিশন আর এফেক্ট কি জিনিস, সেগুলো আমাকে বুঝতে হবে। এটা গেল আমার এফেক্ট কন্ট্রোল প্যানেল, মানে যেখানে আমার অ্যানিমেশন ট্রানজিশন সবকিছু কন্ট্রোল হবে। এটা কি কাজ, এর পয়েন্ট গুলো লিখে রাখতে পারেন, আকর্ষণীয় করে তোলে। একটু ভালো ভিডিওটাকে আর একটু আকর্ষণীয় আমাদের কাছে করে নিজের ইচ্ছা মতো ভিডিও সাইজ কন্ট্রোল করতে পারি, অ্যানিমেশন অ্যাড করতে পারি, ট্রানজিশন দিতে পারি, এবং টাইম লাইনে থাকা বিভিন্ন ক্লিপগুলির নিয়ন্ত্রণ এখানেই থাকে। মানে টাইম লাইনে যত কটা ভিডিও থাকবে তার টোটাল যেটা সিলেক্ট করবো তার নিয়ন্ত্রণ এখানে খুলে যাবে আলাদা আলাদা। এরপরে যেটা এই টগল বাটন গুলোরও কাজ আছে বিভিন্ন রকম, অ্যানিমেশন ক্রিয়েট করতে কাজে লাগবে। এবার অ্যানিমেশন, ট্রানজিশন আর এফেক্ট, এই 3টে জিনিস আপনাদেরকে একটু বুঝতে হবে। এবার যদি আপনারা বলেন অ্যানিমেশন, এফেক্ট, ট্রানজিশন আজকে একটু যাবো, তাহলে আমি যাবো, নাহলে অ্যানিমেশন, ট্রানজিশন আর এফেক্ট আমি যাবো না। আজকে কি যাবো? অ্যানিমেশন, ট্রানজিশন। কোরআন কন্টিনিউ। ইয়েস কোরআন। নো না, হ্যাঁ নো হ্যাঁ, আমি তো পাগল হয়ে যাবো। কিছুজন নো, কিছুজন হ্যাঁ। তো একটু আজকে টেলার দেখে যান, নাহলে রাতে আপনাদের ঘুম হবে না। একটু টেলার দেখাই যে এফেক্ট ট্রানজিশনে কিভাবে কাজ করে। এর পরের দিন আরো জিনিসটা ভালো করে দেখবো। ঠিক আছে? চলো একটু টেলার দেখা যায় এফেক্টের। এবার এফেক্ট কাকে বলে সেই জিনিসটা একটু দেখি। ঠিক আছে? আগে এটা গেল এফেক্ট কন্ট্রোল। আর এফেক্টের মধ্যে ডিফারেন্সটাকে গুলিয়ে ফেলবেন না। এফেক্ট কন্ট্রোল মানে যাবতীয় কন্ট্রোল আমার এই প্যানেল, এটা একটা। আর এরপরে যেটা সাউন্ড টাইটেল গেল, সরি, এই যে এরপরে স্লাইডটা এফেক্ট অ্যান্ড ট্রানজিশন, এই দুটো জিনিস আমাকে বুঝতে হবে। এফেক্ট আর ট্রানজিশন, এফেক্ট আর ট্রানজিশন। ধরুন এফেক্ট মানে কি? ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জিনিসটা একটা এফেক্ট, ট্রানজিশন একটা জিনিস। ট্রানজিশন হচ্ছে দুটো ভিডিওর মাঝখানে লাগে, আর এফেক্ট হচ্ছে ভিডিওর ভিতরে লাগবে। ভালো করে ক্লিয়ার করুন, এফেক্ট হচ্ছে ভিডিওর ভিতরে লাগবে, পুরো ভিডিও জুড়ে সেটা থাকবে এফেক্ট।
আর ট্রানজিশন হচ্ছে দুটো ভিডিও ক্লিপের মাঝখানে লাগবে। ভালো করে পয়েন্ট টু বি নোটেড, এফেক্ট সবসময় ভিডিওর ভিতরে লাগবে, আর ট্রানজিশন দুটো ভিডিওর মাঝখানে লাগবে। মানে দুটো ভিডিওর মাঝখানে একটা ক্লিপ থেকে আর একটা ক্লিপে যখন যাচ্ছে তার মাঝখানে ট্রানজিশন লাগবে। আর এফেক্ট সব ভিতরে লাগবে, ঠিক আছে। ইফেক্ট কন্ট্রোল কোথায় থাকে? আমার প্রোগ্রাম উইন্ডোর ভিতরে থাকবে। আর ইফেক্ট কন্ট্রোল কোথায় থাকে? আমার সোর্স উইন্ডোর ভিতরে। ইফেক্ট প্যানেল হলো একটি ভিডিওকে আরো আকর্ষণীয় করে তোলার জন্য বিভিন্ন ধরনের ট্রানজিশন এফেক্ট এর একটি প্রিসেট বক্স। এফেক্ট প্যানেল যেটা হলো, এটাকে বলে এফেক্ট প্যানেলের ভিতরে এফেক্ট ট্রানজিশন দুটো জিনিসই থাকবে। এফেক্ট প্যানেলের ভিতরই এফেক্ট আর ট্রানজিশন দুটো জিনিসই থাকবে, ঠিক আছে। ট্রানজিশন ভর্তি একটা প্রিসেট বক্স, একটা বক্সের ভিতর সবকিছু এগুলো আছে। আগে থেকে অ্যাডোব প্রিমিয়ার প্রো সফটওয়্যারের মধ্যে রয়েছে, এগুলোকে কাজে লাগিয়ে ভিডিওকে আরো সুন্দর দর্শকের কাছে প্রেজেন্ট করতে পারবো, ঠিক আছে। এবার ভিডিও বিভিন্ন ধরনের অডিও টেক্সট প্যানেল থাকে, এর টেক্সটের এফেক্ট থাকে। অডিওর ধরুন নয়েজ আছে, নয়েজটাকে কম করার জন্য এফেক্ট আছে। ডি নয়েজার বলে এফেক্ট আছে। ধরুন মানে অডিওকে রিভার্ব করার জন্য, ধরুন কোনো মিউজিক ভিডিও শুট করছেন তার অডিওকে ঠিক করার জন্য বিভিন্ন এফেক্ট থাকে। ভিডিওকে ঠিক করার জন্য যেমন একটা বললাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এফেক্ট, গ্রিন স্ক্রিন রিমুভ করার জন্য এফেক্ট, সমস্ত রকমের এফেক্ট এই এফেক্ট প্যানেলের ভিতর পাবো। আর ট্রানজিশন প্যাকের মধ্যে বিভিন্ন ক্রিয়েটিভ জিনিস তৈরি করা যায়। এবার ট্রানজিশন আর এফেক্ট বিষয়টা একটু বুঝি, যেটা ভালো করে নোট করে রাখুন। ট্রানজিশন লাগবে দুটো ভিডিওর মাঝখানে, আর এফেক্ট লাগবে পুরো ভিডিও জুড়ে। এবার যদি বলি দুটো ভিডিওর মাঝখানে বিষয়টা কি, ধরুন এই ভিডিও থেকে এই ভিডিওতে সুইচ হচ্ছে, পরের ভিডিওতে যাচ্ছে, হট করে চলে এলো, এই ভিডিওটা হট করে চলে এলো। এই দুটোর গ্লিচটাকে কমানোর জন্য যে হট করে চলে আসছে একটা অ্যানিমেশন হয়ে আসবে। যেমন পাওয়ার পয়েন্টে আমরা ছোটবেলায় শিখেছি একটা পেজ থেকে আরেকটা পেজে অ্যানিমেশন হয়ে যায়, সেরকম ভিডিওর মাঝেও আমরা অ্যানিমেশন দিতে পারি। এই যে অ্যানিমেশনটা দেবো সেটা হচ্ছে আমার এফেক্ট ট্রানজিশন। আর যদি কোনো ভিডিও, এই ভিডিওটাকে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে চাইছি, সেটা হচ্ছে এফেক্ট। মানে এটা হচ্ছে পুরো ভিডিওর ভিতরে লাগবে। চলো এরপর এফেক্ট প্যানেলটা কোথায় থাকে, এই দেখো এখানে লেখা আছে এফেক্ট। আর এটা শর্টকাট হলো Shift 5। এখানে যদি যাই এফেক্টের শর্টকাট, উইন্ডোজে গেলাম, এখানে দেখো এফেক্টের শর্টকাট আছে। এফেক্ট কন্ট্রোল আর এফেক্ট দুটোর শর্টকাট কি আছে দেখো, এখানে দেখো ভালো করে। সরি, এফেক্ট কন্ট্রোল আর এফেক্ট। এবার এফেক্টের কি শর্টকাট? এফেক্টের শর্টকাট হচ্ছে Shift 7, এফেক্ট কন্ট্রোলের শর্টকাট হচ্ছে Shift 5। Shift 5 টিপলে আমার এফেক্ট কন্ট্রোলে চলে যাবে যে জায়গাতেই থাকবে, আর Shift 7 টিপলে আমার এফেক্টের ভিতরে যাবে। এফেক্ট আর এফেক্ট কন্ট্রোল দুটো আলাদা প্যানেল। এফেক্ট প্যানেল থাকে আমার প্রজেক্টের ভিতর, আর এফেক্ট কন্ট্রোল থাকে সোর্সের পাশে, ঠিক আছে। চলো একটু এটা আরেকটু ডিটেলে দেখা যাক। মানে আমার এই দুটো প্যানেল নিয়ে কাজ, এই যে দুটো প্যানেল ওই দুটো নিয়ে কাজ। তো চলো এরপর এফেক্টটা ধরো আমার এখানে নেই, ক্লোজ করে দিলাম, এই প্যানেলটা আমার নেই। তো আমি এফেক্টটা আনবো কিভাবে? আমার এফেক্টের যে বক্সটা, এটা ধরো এফেক্ট কন্ট্রোলটা আমার এখান থেকে ক্লোজ হয়ে গেছে, হারিয়ে গেছে। তো আমি এখানে আনবো কিভাবে? এটা সিলেক্ট করবো, কিবোর্ডে টিপবো Shift 7 টিপলে আমার এফেক্ট প্যানেল চলে এলো। Shift 5 টিপলে আমার এফেক্ট কন্ট্রোল চলে আসবে। এখানে দেখো Shift 5 টিপলাম, উপরে এফেক্ট কন্ট্রোল চলে এলো। আর Shift 7 টিপলাম, আমার এখানে এফেক্ট, আমি যে জায়গাতেই থাকি যদি Shift 7 টিপি আমি এফেক্টের ভিতর যাব। আর আমি যে জায়গাতেই থাকি Shift 5 টিপলে আমি এফেক্ট কন্ট্রোলের ভিতর যাব, ঠিক আছে। এফেক্ট কন্ট্রোলের ভিতর যাব। এফেক্ট কন্ট্রোলের ভিতর এখানে দেখো বিভিন্ন রকম প্রিসেট আছে। এই জায়গাটা ভালো করে দেখো, এটাকে যদি একটু স্ক্রিনশট করে ফটোশপে দেখাই, এফেক্টের ভিতরে এখানে দেখো প্রিসেট বলে অনেক অপশনস আছে। এখানে যদি যাই, ফাইলে গেলাম, একটা নিউ পেজ নিলাম, এখানে কাস্টম এফেক্টও বানিয়ে রাখা যায়। এখানে দেখো কি কি লেখা আছে, একটা আছে প্রিসেট, লুমেট্রি প্রিসেট, অডিও এফেক্ট। এগুলো একটা অ্যাকচুয়ালি প্রিসেট বিভিন্ন ধরনের, এগুলো হচ্ছে অডিও কালার কারেকশন বা বিভিন্ন ক্ষেত্রে ভিডিওর কালার কারেকশনের ক্ষেত্রে কাজে লাগে, ঠিক আছে। এটা গেল প্রিসেটের বক্স। এরপরে দেখো অডিও এফেক্ট, এখানে দেখো অডিও এফেক্টের একটা বক্স আছে, আর একটা আছে অডিও ট্রানজিশন। অডিও এফেক্ট আর ট্রানজিশন অতটা ইউজ হয় না, কিন্তু এফেক্টের কাজগুলো ইউজ হয়। আর একটা যে ভিডিও এফেক্ট, আর একটা যে ভিডিও ট্রানজিশন। আমি কি বললাম? ভিডিও এফেক্ট আর ট্রানজিশন দুটোর মধ্যে বেসিক ডিফারেন্সটা আমি কি বললাম?
এফেক্ট আর ট্রানজিশনের মধ্যে বেসিক ডিফারেন্স আমি কি বলেছি, এফেক্ট কোন জায়গায় দেওয়া হয়, ট্রানজিশন কোন জায়গায় দেওয়া হয়, এই দুটো ডিফারেন্স আমি কি বলেছি একটু কমেন্ট প্লিজ। এফেক্ট আর ট্রানজিশনের মধ্যে পার্থক্যটা আমি কি বলেছি? নো কমেন্টস। এফেক্ট ভিডিওতে দেওয়া হয় আর ট্রানজিশন দুটো ভিডিওর মাঝখানে দেওয়া হয়। এফেক্ট ইজ হোল ভিডিও আর ট্রানজিশন ইজ দুটোর মাঝখানে জাস্ট। তো এতদূর আশা করছি ক্লিয়ার। এরপর আমরা দেখি এখানে 6টা যে বক্স আছে, এই 6টা বক্সের মধ্যে অডিও অডিও এফেক্ট আছে, অডিও ট্রানজিশন আছে, ভিডিও এফেক্ট, ভিডিও ট্রানজিশন। তো আমাদের মেনলি এই প্রিসেট গুলো অতটা প্রয়োজন নেই এখন। আমরা যেটা দেখবো ভিডিও এফেক্ট আর ভিডিও ট্রানজিশনটা একটু দেখি। আমি কি বললাম, এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বলে এফেক্ট আছে। এটাকে যখনই অন করবো দেখুন এখানে অনেক রকম এফেক্ট খুলে যাবে। এখানে প্রিসেট আমার কাছে গাদা প্রিসেট দিয়ে রেখেছে, ঠিক আছে, এখানে গাদা প্রিসেট আমার কাছে রয়েছে, ঠিক আছে। আমার যে ধরনের এফেক্ট কিছু মুখস্থ থাকবে, সব এফেক্ট তো মুখস্থ করে রাখা সম্ভব না। যখন ভিডিও এফেক্টের অ্যারোটায় ক্লিক করছি, এখানে দেখুন ভিডিও এফেক্টের অ্যারোটায় ক্লিক করলাম, এখানে দেখুন গাদা এফেক্ট বক্স খুলে গেল। এখানে দেখুন ব্লার আছে, ব্লার করতে ভিডিওকে এফেক্ট কাজ করবে। এর ভিতরে বিভিন্ন রকম ব্লার আছে। ব্লার এফেক্টটাকে জাস্ট টেনে এনে ভিডিওর উপরে দিতে হবে। এফেক্ট সবসময় ভিডিওর উপরে ভিতরে চলে যাবে। আর ট্রানজিশনের যদি যাই, এখানে দেখো ট্রানজিশন বলে, ভিডিও ট্রানজিশন বলে প্যাক রয়েছে। ডিজলভ, 3D, ডিজলভ, রোল, ওয়াইপ, এছাড়াও বিভিন্ন ট্রানজিশন অ্যাড করাও যায়। আগে প্রথমে একটু ট্রানজিশনটা দেখি। ট্রানজিশন বিষয়টা কি, যেটা হচ্ছে ভিডিওর দুটোর মাঝখানে লাগবে। এখানে যদি 3D মোশন বলে অপশনসটা খুলি, এখানে যদি স্পিন বা ফ্লিপ ওভার দিই, এখানে যদি ফ্লিপ ওভার বলে যেটা আছে, এটাকে জাস্ট ধরে এনে এই জায়গায় দিলাম, এই দুটো ক্লিপের মাঝখানে ছাড়তে হবে। এটাকে জাস্ট এখান থেকে ধরে এনে দুটো ক্লিপের মাঝখানে আমি ছেড়ে দিয়েছি। এরপর দেখুন এটা ফ্লিপ হলো, যেটা দেখলেন এফেক্টটা কি হলো, একটা ফ্লিপ হয়ে পরবর্তীটা চেঞ্জ হলো, যেরকম পাওয়ার পয়েন্টে হয়। এছাড়া যদি আমি আর একটু অন্য দিই, স্লাইড, এখানে যদি স্লাইডে খুললাম, এখানে যদি আর একটা স্লাইড থেকে এনে টেনে দিই, স্লাইড থেকে টেনে জাস্ট একটা দিলাম এফেক্ট। এখানে দেখুন এফেক্টটা দুটোর মাঝখানে, মানে একটাকে ঠিলে আর একটা পরে সরাচ্ছে দেখুন। এটা গেল স্লাইড এফেক্ট। আমার আরো যদি এফেক্ট, এখানে অনেক এফেক্ট আছে, আপনাকে ঘেটে ঘেটে দেখতে হবে। এখানে ক্লক হয়, মানে হবে। এটা যদি করি দেখুন, এই যে ঘড়ির কাঁটার মতো খুলছে। এখানে যদি স্পিন হুইল করি, অনেক রকম এফেক্ট আছে। দেখুন বিভিন্ন রকমের এফেক্ট আমাদের বাই ডিফল্ট রয়েছে, ঠিক আছে। এগুলো গেল এফেক্ট। এরপরে চাইছি আমি একটু, এটা গেল এফেক্টের বিষয়, এই সরি ট্রানজিশনের বিষয়। ট্রানজিশন হচ্ছে দুটো ভিডিও ক্লিপের মাঝখানে লাগবে। এই ভিডিও ক্লিপের এখানটা এসে জাস্ট এখান থেকে আমি ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারি। এখানে ওয়েব বলে যদি থাকে, এটাকে দিই দুটো ভিডিওর মাঝখানে। এটা কিন্তু দেখুন মাঝখানে আসেনি, তো মাঝখানে আনতে হবে। মাঝখানে আনতে গেলে এফেক্টটাকে সিলেক্ট করে এই উপরে অপশন আছে, এটা এর পরের দিন দেখাবো। আজকে জাস্ট ট্রেলারটা দেখে যান যে কিভাবে মাঝখানে করে, এটা এর পরের দিন দেখবো। এখানে জিগজ্যাগ বলে এফেক্ট আছে, এটা দেখি দেখি কিরকম লাগছে। জিগজ্যাগ এফেক্টকে ছোট স্লো, মানে বেশিক্ষণ ধরে এফেক্ট করা যায়, কমক্ষণ ধরে করা যায়। জিগজ্যাগ এফেক্ট, বিভিন্ন রকমের এখানে এফেক্ট আছে। এগুলো হচ্ছে ট্রানজিশন প্যাকের ভিতর আছে, ঠিক আছে। এগুলো হলো ভিডিও ট্রানজিশন, যেগুলো দুটো ভিডিওর মাঝখানে দিচ্ছে, এটা হচ্ছে ট্রানজিশন। আর এবার হচ্ছে একটু ভিডিও এফেক্টের ভিতরে যাই। এখানে দেখুন ব্লার বলে এফেক্ট আছে। ব্লারে যদি অপশনটা খুলি, এখানে অনেক রকমের ব্লার আছে। আমি যদি একটা গজিয়ান ব্লারটাকে টেনে এনে এর উপর দিই, সরি গজিয়ানটা না, আমি এটা ক্যামেরা ব্লার দিয়ে দিলাম। এই ক্যামেরা ব্লারটাকে যদি এনে এর উপর দিই, দেখুন এই ভিডিওটা আমার ব্লার হয়ে গেছে, ভিডিওটা পুরো ব্লার হয়ে গেছে। তো ব্লার দিচ্ছি না, আমি এটা ব্ল্যাক এন্ড হোয়াইট দিচ্ছি, ঠিক আছে। এখানে একটা ব্ল্যাক এন্ড হোয়াইট এফেক্ট দিচ্ছি। এবার আপনি যদি এফেক্ট গুলো এখানে খুঁজে না পান, আমি এখানে সেভ সার্চ করতে হবে আপনাকে, BLACK ব্ল্যাক, ব্ল্যাক এন্ড হোয়াইট, এখানে সার্চ করে নিচের দিকে একটু যাবো। এখানে দেখুন ইমেজ এন্ড কন্ট্রোলের ভিতরে আছে, ব্ল্যাক এন্ড হোয়াইটটাকে জাস্ট এখানে দিলাম। দেখুন আমার ভিডিওটা এখানে ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেল। এখানে ভিডিওটা আমার ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেল। তো এফেক্ট আর ট্রানজিশনের কাজ বিভিন্ন রকম, ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যেতে পারে। মানে কালারের, মানে ব্রাইটনেস যদি বাড়াতে চাই, ব্রাইটনেসের, এটা ধরুন ব্রাইটনেসটা আমার একটু কম লাগছে, এটাতে ধরুন এটা ব্রাইটনেস আছে, এটার হচ্ছে ব্রাইটনেসটা একটু কম করতে চাইছি, একটু ব্রাইটনেস বেশি হয়ে গেছে। তো ব্রাইটনেসের জন্য এফেক্ট আছে।
এখানে যদি ভিডিও এফেক্টের ভিতর যাই, ইমেজ কন্ট্রোলের ভিতরে যদি ক্লিক করি, ইমেজ কন্ট্রোল না, এখানে বিভিন্ন রকম এফেক্ট আছে, আপনি সার্চও দিতে পারেন। স্টাইল নয়েজ, এখানে জাস্ট সাইড দেবো ব্রাইটনেস। এই যে ব্রাইটনেস বলে একটা দেখুন চলে এসেছে, এটাকে জাস্ট এখানে ড্র্যাগ করব, কিন্তু আমার ব্রাইটনেসটা বাড়লো না। ব্রাইটনেসটা যখনই আমি এখানে দিলাম দেখুন এফেক্ট কন্ট্রোলের ভিতর ঢুকে গেছে ব্রাইটনেসের ইয়েটা, মানে ব্রাইটনেসের যে কন্ট্রোলটা সেটা এর ভিতর ঢুকে গেছে। এফেক্ট কন্ট্রোলের কাজ হচ্ছে সমস্ত রকম এফেক্টেরও কন্ট্রোল। এরপর যদি ব্রাইটনেসটাকে আমি একটু বাড়াই, দেখুন ব্রাইটনেসটা কমছে, আবার ব্রাইটনেস কমে যাচ্ছে। কন্ট্রাস্ট বাড়ালে একটু গ্লেজ বাড়ছে। মানে এটা যেমন করতে চান সেটা আপনি করতে পারবেন, ঠিক আছে। ব্রাইটনেস বাড়ানো যাবে, কালার বাড়ানো যাবে। তো যে এফেক্ট আপনি এখান থেকে টেনে এনে এখানে দেবেন সেগুলো আমার এই এর ভিতরে চলে আসবে। ব্ল্যাক এন্ড হোয়াইট এফেক্ট যদি আমি দিই, দেখুন এখানে ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট আছে, এখানে ব্ল্যাক এন্ড হোয়াইট যদি দিই, এখানে যদি ব্ল্যাক এন্ড হোয়াইট সার্চ করলাম, নিচের দিকে যাবো একটু স্ক্রল ডাউন করে, এখানে ব্ল্যাক এন্ড হোয়াইটটাকেও দিলাম। এখানে দেখুন ব্রাইটনেসের নিচেই ঠিক একটা এফেক্ট কন্ট্রোল চলে এলো ব্ল্যাক এন্ড হোয়াইট। ব্ল্যাক এন্ড হোয়াইটের এই যে ব্ল্যাক এন্ড হোয়াইটের বিভিন্ন কন্ট্রোল প্যানেল এখানে চলে আসবে। যা আমি এফেক্ট দেবো সেই ভিডিও ক্লিপের ভিতর নিচে 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 সেই এফেক্ট গুলোর কন্ট্রোল এখানে চলে আসবে। আজকে আর আপনাদেরকে কিছু দেখাবো না, কারণ দেখালে আপনাদের মাথা পুরো খারাপ হয়ে যাবে। আজকে জাস্ট এটুকুই, এর পরের দিন এফেক্ট আর ট্রানজিশন নিয়ে ডেডিকেটেড ক্লাস হবে, ঠিক আছে। জাস্ট এফেক্ট ট্রানজিশন বিষয়টা জেনে রাখুন। আজকের ক্লাস এ পর্যন্তই। খুব ইন্টারেস্টিং জিনিস রয়েছে প্রিমিয়ারের ভিতর, যদি কাজ করতে পারেন। এফেক্ট কন্ট্রোল হচ্ছে সমস্ত কিছু কন্ট্রোল প্যানেল তার ভিতর থাকবে। চলেন আজকে এ পর্যন্তই। কারোর কিছু প্রশ্ন নিজেরা দেখুন, আর একটা করে রিল ভিডিও বানিয়ে আমাদের কমিউনিটিতে পোস্ট করুন, ঠিক আছে। সকলকে বলছি নিজেরা রিল ভিডিওকে এক্সপ্লোর করুন এবং একটা করে রিল ভিডিও 30 সেকেন্ড বানিয়ে আমাদের কমিউনিটি গ্রুপে পোস্ট করবেন, ঠিক আছে। আমি চেক করবো সবারই ভিডিও। সবাই একটা একটা করে রিল ভিডিও বানাবেন। যে ফুটেজ গুলো দেওয়া আছে ওই ফুটেজ গুলো থেকে মিউজিক গুলো ইউজ করে একটা রিল ভিডিও বানিয়ে আমাদের কমিউনিটিতে পোস্ট করবেন। যে ভিডিওর লিঙ্ক গ্রুপে দেওয়া আছে যেরকম ভাবে আমি দেখালাম, ওই ভিডিও গুলোকে ইউজ করে একটা রিল ভিডিও বানাবেন। রিল ভিডিও বানিয়ে আমাদের কমিউনিটিতে পোস্ট করবেন। এটা হলো সকলের বাড়ির কাজ। এফেক্ট যদি লাগাতে পারেন এফেক্ট লাগাবেন, কোনো সমস্যা নেই। রিল ভিডিও বানান, এফেক্ট ট্রানজিশন যদি ইউজ করতে পারেন করুন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। কমিউনিটির লিঙ্কও দেওয়া আছে। ফ্রেমটা আর একবার দেখাবে স্যার, এক্সপোর্টটা। তো চলো একবার এক্সপোর্টটা আর একবার দেখিয়ে দিই, প্রতিদিনই একবার করে দেখাচ্ছি এক্সপোর্ট কিভাবে করবো। এই যা কিছু দিলাম এফেক্ট ব্ল্যাক এন্ড হোয়াইট যা কিছু দিয়েছি এটাকে আমি এক্সপোর্ট করছি। চলো এক্সপোর্ট করার অপশন হচ্ছে, আমি যেটা সাজানোর পরে কন্ট্রোল এম, কিবোর্ডে কন্ট্রোল এম প্রেস করব। কোন অবস্থায় সিলেক্ট থাকা অবস্থায় এই টাইম লাইন, এই যে নট এটা বা এটা সিলেক্ট, এটা ব্লু হয়ে থাকলে এক্সপোর্ট হবে না, দেখুন এক্সপোর্ট হচ্ছে না। কন্ট্রোল যতবারই টিপি কন্ট্রোল এম টিপছি, এক্সপোর্টে যাচ্ছে না। এক্সপোর্টে তখনই যাবে যখন আমার এই টাইম লাইন প্যানেলটা সিলেক্ট হবে। এরপর কন্ট্রোল এম, এখানে দেখুন H.264 হাই বিট রেট, মানে রিল ভিডিও বলে আছে। এরপর হচ্ছে অনেকে বলছিলেন আউটপুটটা কিভাবে সেট করবো, এইটার উপর ক্লিক করবেন যে ভিডিওটা নীল আছে। এখানে যদি অন্য কিছু ফরম্যাট হয়ে থাকে H.264 করবেন, এটাকে সিলেক্ট করব, ডেস্কটপে যাব, আমি ডেস্কটপে সিলেক্ট করে দিলাম, বা ক্লাস 5 ফোল্ডারটা সিলেক্ট করে দিলাম, এর ভিতর রিলটাকে এক্সপোর্ট করবো। এরপর জাস্ট এক্সপোর্টে ক্লিক করলে এক্সপোর্ট হবে। দেখুন এক্সপোর্টে ক্লিক করছি, এক্সপোর্ট হয়ে যাচ্ছে। এটা এক্সপোর্ট হোক, আপনাদের প্রশ্ন থাকলে আর বলুন।
ফাইলগুলো কোন গ্রুপে আছে? গ্রুপে একটা ড্রাইভ লিঙ্ক করে দেয়া আছে, সব গ্রুপেই দেয়া আছে। আপনি যদি ভিডিও এডিটিং ক্লাসের গ্রুপগুলোতে থেকে থাকেন সেখানে দেয়া আছে। তার অপশনস কোনটা থেকে সং ম্যাচ করানো এর পরের দিন দেখাবো। আজকে যেটা ম্যাচ করছেন সেটাই করুন। সং ম্যাচ করাতে গেলে একটাই ক্লিক করবেন। আরেকবার দেখিয়ে দিচ্ছি, যদি শেষ কালটা হট করে শেষে যায় এখানটায় যাবেন, রাইট ক্লিক করবেন, অ্যাপ্লাই ডিফল্ট ট্রানজিশন বলে ক্লিক করবেন। আবার শুরুতেও আসবেন, শুরুতে এসে অ্যাপ্লাই ডিফল্ট ট্রানজিশন করে দেবেন, অডিও ম্যাচ হয়ে যাবে। এখানে এসে অ্যাপ্লাই ডিফল্ট ট্রানজিশন। ঠিক আছে, এই জিনিসটা কি, অডিও কিভাবে সেট করব পরের দিন দেখাবো। আজকে জাস্ট যে ভিডিওটা এডিট করলাম সেটা আবার দেখি, যেটাকে এক্সপোর্ট করলাম আমি 5 নম্বর ক্লাসের রিল বলে আছে, এই যে এটা এক্সপোর্ট করলাম। যে ট্রানজিশন দিয়েছিলাম সেটা লেগেছে, ব্ল্যাক এন্ড হোয়াইট এফেক্ট দিয়েছিলাম সেটা অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, চলুন আজকের ক্লাস এ পর্যন্তই। তার বিভিন্ন কাট সেগুলো বলবো, বিভিন্ন ধরনের কাট করার সেটিংস আছে বলবো, অবভিয়াসলি বলবো। হাউ টু ফ্লিপ, ফ্লিপ এফেক্ট আছে, এফেক্টে সার্চ করবেন ফ্লিপ, দেখবেন ফ্লিপ এফেক্ট পেয়ে যাবেন। ঠিক আছে, আজকে আর স্ক্রিন শেয়ার করছি না, যা হবে নেক্সট দিন। টেক ট্রানজিশন, নিউজ ফুটেজ অ্যাড কিভাবে করে প্রফেশনাল ভিডিও এডিটিং করব। টেক ট্রানজিশনও দেওয়া যাবে, টেক্সেরও ট্রানজিশন হবে, ভিডিও ট্রানজিশন যেগুলো সেগুলো টেক্সেতেও লেগে যাবে। ঠিক আছে, তাহলে আলামিন হাতটা একটু অন করে দাও। বেশি জনের প্রশ্ন নেওয়া পসিবল হবে না, যাদের ক্লাস রিলেটেড প্রশ্ন আছে সেগুলোই করবেন। মাইক্রোফোন অন করছে, মাইক্রোফোন অন করছে, এক এক করে প্রশ্ন নেওয়া হবে। মাইক্রোফোন অন করছে। হ্যাঁ হ্যাঁ, মাইক্রোফোন অন করে দিয়েছি। তো প্রথমে এক কি এক করে নাও, সকলে মিউট করুন, সকলে মিউট করুন, সকলে মিউট করুন প্লিজ। সকলে মিউট করুন, একে একে কথা বলতে দেন। প্রথমে আছে এস কে মুজাহিদ, বলুন আপনি। এস কে মুজাহিদ বাবু। হ্যালো স্যার, বলুন। বলছি স্যার, প্রশ্নটা একটু আগের দিনে, যেটা হচ্ছে আমি সিকোয়েন্স ক্রিয়েট করছি, কাস্টম সিকোয়েন্স করছি, কিন্তু ওখানে কাস্টমের কোনো অপশন পাচ্ছি না, বা সেভ করছি, সেভ করলে দেখতে পাচ্ছি না। ওই জিনিসটা একটু নেই। আর একটা জিনিস যেটা বললেন যে আপনি রিল ভিডিও তৈরি করার, আমি বলছি যে মানে একটা ভিডিও যে ক্রিয়েট করব, নতুন ভিডিও, আমাদের মানে আইডিয়াটা কিভাবে পাবো, যে কি ধরনের ভিডিও